নমস্কার উপস্থিত সুধী দর্শকবৃন্দ এবং সকল অভিভাবক অভিভাবিকাদের জানাই সশ্রদ্ধ অভিনন্দন। আমার কর্মসাথী এই মহামায়া কলেজের সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রীতি শুভেচ্ছা। সেই সাথে এই কলেজের সকল ছাত্র ছাত্রীদের জানাই এক বুক ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা। আজ মহামায়া কলেজের নবীন বরণ উৎসব সকাল থেকে শুরু হয়েছে। এরপর এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্বর্ণালী সন্ধ্যায় আলোক সুসজ্জিত মঞ্চে কলেজ ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত হচ্ছে নৃত্য গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনায় নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে এই কলেজের কলা বিভাগের কৃতি ছাত্রী মৌমিতা মজুমদার। আশীর্বাদ ও শুভ কামনা জানাই মৌমিতার আগামী দিনের চলার পথে। সেই সাথে ধন্যবাদ জানাই শুধু দর্শকবৃন্দকে মৌমিতার নৃত্যে মুগ্ধ হয়ে করতালিতে মঞ্চ ভরিয়ে দেওয়ার জন্যে। এবার কলেজ ফাংশনের শেষ অনুষ্ঠান সঙ্গীত, আর সেই সঙ্গীতের ডালি সাজিয়ে মঞ্চে আসছে এই কলেজের কম্পিউটার বিভাগের সেরা ছাত্র সুব্রত দত্ত। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও এই নেই আমি যেন পাখি মিলি পাগনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড়াকা পড়ে থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মিলি পাগনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড়াকা পড়ে থাক না। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও অপূর্ব, খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন সুব্রতদা। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনার সুমধুর কণ্ঠের জাদুতে ভরিয়ে দিয়েছেন আমাদের সকল দর্শকের মন। আপনিও বা কিসে কম, আপনার নৃত্যের ছন্দ মানুষের মনে এনে দিচ্ছে এক রাস আনন্দ। হ্যাঁ তো পটিশে মৌমিতা দেবী, আপনার নৃত্যের ছন্দের তালে তালে মানুষের হৃদয় দোলে, আর হৃদয় কিন্তু মানুষের মনকে অন্য কথা বলে। তাই একদম একদম তাই তাই তো আপনার নৃত্য আর সঙ্গীতের গীত গড়ে তুলতে পারে একটা সুন্দর সম্পর্কের ভিত। সুব্রতদা আপনি এই আপনি থেকে তুমিতে নেমে আমরা কি একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলে একে অপরকে ভালোবেসে বলতে পারি না আপনি থেকে তুমি? ক্ষমা করবেন সুব্রতদা, বন্ধু আমরা একে অপরের হতেই পারি, কিন্তু সম্পর্কের ভিত গড়ে ভালোবেসে আমরা একে অপরকে বলতে পারি না তুমি। তার কারণ আমার বাবা আমার ছেলেবেলায় তার একমাত্র বন্ধুকে কথা দিয়েছেন যে তার ছেলের সঙ্গেই আমার বিয়ে দেবেন। তাই বাবার অনুরোধ রক্ষার্থে আমি আপনার এই ছোট্ট অনুরোধ মানতে পারলাম না। সরি, ক্ষমা করবেন। এখন আমি চলি। যাওয়ার আগে অন্তত সেই ভাগ্যবান পুরুষের নামটা বলে যান। ভালোবেসে সবাই তাকে খোকা বলে ডাকে, আসলে তার নাম মিস্টার কে কে সিংহ। মৌমিতা চলে গেল, কিন্তু যাওয়ার আগে তার হৃদয় পুরুষের নামটা বলে গেল। কিন্তু মৌমিতা, তুমি আমার ভালোবাসার নাটাকে সাড়া দিলেও, আমার প্রত্যাখ্যান করলেও, তোমাকে আমি ঠিক এই হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করবই। আর সেদিন আমার ভালোবাসার রং দিয়ে মুছে ফেলবো তোমার ওই হৃদয়ে বিচরণ করে নাম মিস্টার কে কে সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগেছে হাম্বা হাম্বা টিক টিক টিক। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই।
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাময়ীর আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত শ্রদ্ধেয় যাত্রা অনুরাগী দর্শক মণ্ডলী, দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবের প্রত্যেকটি সভ্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনিক বিভাগকে ঐতিহ্যবাহী আঞ্জুমারা বেগম প্রযোজিত রকিবুল শাহ নিবেদিত বিশ্ব বাণী অপেরার পক্ষ থেকে পঞ্চম রজনীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের যাত্রাপালা। সিং নেই তবু নাম তার সিংহ। রচনা শ্যামল চক্রবর্তী, সুর প্রচলিত, নৃত্যে উপাসনা, সম্পাদনায় অশোক বাবু, নাটক নির্দেশনায় দেবাশিস মিশ্র, আলো ধ্বনি শীতলা ইলেকট্রিক, আবহ সঙ্গীত পরিচালনায় গৌরাঙ্গবাবু, খোকন সেন ও সঞ্জীব কুমার। শুরু করছি চিত্রমঞ্চ, দূরদর্শন ও যাত্রার অপ্সরা উপাসনা, সুদর্শন গায়ক নায়ক নীল মুখার্জি, দূরদর্শন ও যাত্রার গ্ল্যামার কুইন অঙ্কিতা এবং চিতপুর যাত্রাপাড়ার পরিশ্রমিক খলনায়ক ভয়ের চেয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ডায়মন্ড অপূর্ব দাস অভিনীত আজকের যাত্রাপালা সিং নেই তবু নাম তার সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ। ঠাকুর, তুমি আমার খোকার মঙ্গল করো। ঠাকুর, তুমি আমার খোকার মঙ্গল করো। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে জ্বালা, অন্ধকারে রোদে জ্বালা। হাতটা ধরে আমাকে জ্বালা, অন্ধকারে রোদে জ্বালা। চোখের দেখায় দেখি না তবু একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। নমস্তে, নমস্তে বিনিতা দেবী, নমস্তে। এ কি আপনি? আমাকে দেখে চমকে উঠলেন নাকি? না না, চমকে উঠবো কেন? কি তোমার স্বামী তো এখনো বাড়ি ফেরেনি। এইসব ভাউতা কাবুলি বলো না, বেশ বোঝে। পাওনাদার এলে সবাই বলে বাড়িতে নেই। আপনি কি বোঝেন আমি তা জানি না। আমার স্বামী এলে কথা বলবেন। আরে ও যদি বাড়িতে না থাকে তাহলে আমার রূপের ব্যাপারে আমি কার সঙ্গে কথা বলবে? কেন? যাকে টাকা ধার দিয়েছেন তাকেই বলবেন। দয়া করে, দয়া করে আপনি আর আমাকে বিরক্ত করবেন না। তার চুপ কি বাত? রুপিয়া উধার নিল আর চাইতে এলে বিরক্ত বলছেন? কেন?
আমার স্বামী তো আপনাকে বারবার ফোন করে বলেছেন খোকা বিহার থেকে ফিরে এলে আপনার টাকা শোধ করে দেবে। এসব ভাবে শুনবে না। খোকা 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 কি চাচা বিল্লা আছে যে এসেই আমার রুপিয়া মিটিয়ে দেবে? চিটিং কোথাকা। খবরদার, মুখ সামলে কথা বলবেন। বলবে না? আরে কেন বলবে না? আমার রুপিয়া কি হারামে রুপিয়া আছে? রুপিয়া না পেলে আমার চলবে কি করে? আরে বাবা, খোকা বিহার থেকে ফিরে এলে আসল টাকাটা দিতে না পারলেও সুদটা অন্তত মিটিয়ে দেবো। नहीं 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 এইসব ঠিক নেই। আমার কাছে 2 লাখ রুপিয়া উধার নিয়েছিল, তার সুদ সমেত 2,80,000 রুপিয়া হচ্ছে। আজকে রুপিয়া না পেলে হবে ওই ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাবে। সস্তার আফগানিস্তান থেকে টাকা নিয়ে এসে এখানে চোরা ওষুধে ব্যবসা করছেন, আর এখন বলছেন ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাব। কি হয়েছে বৌদিমণি, এত চিৎকার করছো কেন? কি আবার হবে, কি আবার হবে? তোমার দাদার জন্যই আমাদের মান সম্মান সব যেতে বসেছে। আফজল বাবু, আপনি এখন বাড়ি যান, দাদাবাবু এলে আপনার সঙ্গে দেখা করতে বলবো। দেখা করবেন? বারবার ফোনটা করছি, ফোনটাই ধরছে না। কি করবেন বাবু, আজকাল অনেকেই ফোন কেনে, কিন্তু ফোন ধরার অভ্যেস অনেকেরই থাকে না। এসব হামে শুনবে না। আজকের রাতের মধ্যে আমার সুদের রুপিয়া চাই, নতুবা আমার লোকেরা এসে ওই ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাবে। আফজল বাবু, ইয়াদ থাকে যেন, চিটিং বাজ কাহিকা। শুনলে হাবুদা, শুনলে? তোমার দাদার জন্যই আমাদের এত সব কথা শুনতে হলো। যাও, তোমার দাদাকে বুঝিয়ে বলো ও সুদের টাকাটা মিটিয়ে দিতে, আর না হলে ট্যাক্সিটা বিক্রি করে দিতে। ট্যাক্সি বিক্রি করে দিলে সংসার চলবে কি করে? আগে লোকের ট্যাক্সি চালাতাম, এখন ওই কাবলিওয়ালার কাছে ধার নিয়ে একটা ট্যাক্সি কিনেছি। ওর টাকাটা মেটাতে না পারলে পাড়াতে শান্তিতে থাকবো কি করে? পাচ্ছি না, আর আমি পাচ্ছি না। এই অসম্মানের বোঝা ঘাড়ে নিয়ে সংসারে থাকতে আমার একটু ইচ্ছে করছে না, একটু। খোকাকে বলেছি, ও বলেছে টাকা নিয়ে তবেই দেশে বললে ফিরবে। ফিরবে? সামান্য একটা 14 বছরের ছেলে একটা চেয়ার ভাঙার অপরাধে তুমি আর হাবুদা মিলে বললে আমার খোকার নাকি আর লেখাপড়া হবে না, এই বলে বিহারের কোনো এক জায়গায় তাকে কাজে লাগিয়ে দিয়ে এলে। আজ 15 বছর হয়ে গেল, চোখের দেখাটাও পর্যন্ত দেখতে পেলাম না। চিন্তা করো না বৌদিমণি, তুমি কোনো চিন্তা করো না। আমার দেশ বিহারে, আমি খোকাকে এমন একজন লোকের হাতে দিয়ে এসেছি, তুমি দেখে নিও বৌদিমণি, সে কোনো না কোনো একটা হাতের কাজ শিখেই তবেই বাড়ি ফিরবে। কেন? এখানে থাকলে সে কোনো কাজ শিখতে পারতো না? কেন পারতো না? আমার মতো একজন ট্যাক্সি ড্রাইভারের ছেলে একজন ট্যাক্সি ড্রাইভারই হতো। ও ড্রাইভার হয়ে তাহলে কেউ সংসার চালাচ্ছে না? চালাবে না কেন? আমার মতো নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আগে ট্যাক্সিতে ইনকাম ভালোই ছিল, এখন নতুন নতুন ট্যাক্সি, উবেরা, ওলা আমাদের পাত্তাই দিচ্ছে না। ওটা তোমাদেরই দোষ। হাত দেখালে বলো তোমরা কোথায় যাবে, এত রাত্রে যাব না, এত টাকা বেশি দিতে হবে, ওটা তোমাদেরই দোষ। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ট্যাক্সি নিয়ে বেরোচ্ছি। আজ থেকে প্রতিজ্ঞা করছি, যে যেখানে বলবে সেখানে যাব, প্রয়োজনে সারা রাত গাড়ি চালাবো। হয়েছে তো যত সব। কাবুলিওয়ালার ধারের টাকা শোধ না করতে পারলে সারা পাড়া জানাজানি হবে, আর তোমার ট্যাক্সিটাও তুলে নিয়ে চলে যাবে। ট্যাক্সিটা যাতে তুলে নিয়ে যেতে না পারে তার জন্য তো আমি আছি বৌদি। শ্যামল, তুমি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি কাবলিওয়ালার কাছ থেকে চড়া সুদে মোটা টাকা নিয়ে ট্যাক্সি কিনেছো, আর সেই টাকাটা, ধারের টাকাটা শোধ দিতে পারছো না। তাই এই কথা তোমাকে কে বললে? আরে, আমারই গেস্ট হাউসে বসে কয়েকজন গুন্ডা মাস্তান, আলী, আফজল, এই সমস্ত কথাগুলো আলাপ আলোচনা করছিল, এবং এ বলছিল আজ রাতে তোমাদের ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাবে। যাক, ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাক। রোজ রোজ একই ঝামেলা আর ভালো লাগছে না। তুমি যাও, শৈশাবোধ করে ট্যাক্সিটা ফেরত দিয়ে এসো, আমি পরের বাড়িতে কাজ করে ঠিক সংসার চালিয়ে নেব, ঠিক সংসার চালিয়ে। না বৌদি, আমি থাকতে তোমাদের ট্যাক্সিতে ওরা কেউ হাত দিতে পারবে না। না 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 না, এত বড় ঝামেলা হবে, তার চেয়ে ট্যাক্সিটা আমি ওর নামে লিখে দিই। এখন এমাই একজন বন্ধুর পাশে যদি আর একজন বন্ধু না দাঁড়ায় তাহলে খুব খারাপ দেখায় না? ওই সেবারে ভবানী দেবীর মেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল, আর তুমি সেই রাতে যেভাবে ট্যাক্সি চালিয়ে তাকে বাঁচিয়েছিলে, ও বাবা, বলা যায় না। আর সেই জন্যই তো ভবানী দেবী তার মেয়ের সঙ্গে খোকার একটা বিয়ের সম্পর্ক করে রেখেছিল, মানে বাগদত্তার সম্পর্ক করে রেখেছিল। আর খারাপ বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি মৌমিতাকে খোকার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে? না না, এই কথাটা তুমি ভবানী দেবীকে আরে বলো ঠিক না। আছে, ঠিক আছে, আমি বলবো না, তবে আমি তোমাদের একটা কথা বলবো। কি কথা? কাবলিওয়ালার ধারের টাকাটা আমি শোধ দিয়ে দেবো,
তোমরা শুধু মৌমিতার সঙ্গে খোকার বিয়েটা যাতে না হয় সেই ব্যবস্থাটাই করো। না না না, এ হয় না, এ কিছুতেই হয় না। এই তো গত মাসে মৌমিতার একটা ছবি আমি খোকার হাতে দিয়ে এসেছি, আর খোকারও বেশ পছন্দ হয়েছে। এই জন্যই তোকে আমি আমার গেস্ট হাউস থেকে তাড়িয়ে দিয়েছি। বাড়ির মালিকরা যখন কথা বলে তার মধ্যে চাকর বাকরদের কথা বলা উচিত নয়, এটা জানিস না? আপনি হয়তো জানেন না, খোকা এবারের সন্তান হতে পারে, কিন্তু ওকে পালন করেছি আমি। চুপ করো হাবুদা, তুমি চুপ করো। শুনুন শ্যামল বাবু, হাবুদা শুধু এ বাড়ির চাকর নয়, এ বাড়ির একজন, বলতে পারেন এ বাড়ির গার্জেন, তাই ওর কথারও গুরুত্ব আছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শ্যামল, খোকার বিয়েটা যাতে না হয় তার জন্য তুমি আমার ছেলে সুব্রত কলেজ লাইফ থেকে মৌমিতাকে ভালোবাসে। আর তুমি তো জানো নিমাই, আমার ছেলে যদি আমার কাছে আবদার করে আকাশের চাঁদ চায়, সেটাও আমি এনে দিতে রাজি। তার মানে টাকার বিনিময়ে আমার ছোটবেলার খোকার বাগদত্তা মৌমিতাকে আপনি কিনে নেবেন? এখন মানুষ আজ কথা দিয়ে কাল ভুলে যায়। আরে তো সে ছোটবেলার কথা কি মনে রাখে নাকি? বাগদত্তার কথা ভবানী দেবী মেনে নিলেও তার মেয়ে নাও তো মনে পারে। তাই বলছিলাম কি আগে ভাগে একটা সিদ্ধান্ত নাও, নাহলে তোমাদের ট্যাক্সিটা তুলে নিয়ে চলে যাবে। পাড়ার মধ্যে সব জানাজানি হয়ে যাবে, পাড়ার মধ্যে তোমাদের মান ইজ্জত মর্যাদা সব চলে যাবে, আর মৌমিতাও চলে যাবে। আমি বলছিলাম কি, আগে খোকা বাড়ি ফিরুক, তারপর না হয়। না 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 বেটিদা, আমার মনে হয় ওই শ্যামলের কথাটা মেনে নেওয়া উচিত। কিন্তু খোকা ফিরে এসে যদি মৌমিতার কথা জানতে চায়? আরে তাকে বলে দেবেন যে কলেজে পড়াকালীন সুব্রতর সঙ্গে তার প্রেম হয়েছিল, তাই তোমরাই বিয়েটাকে ক্যান্সেল করেছো। না, এ মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি খোকাকে সব বলে দেবো, সব। হাবুদা, তাহলে যে আমাদের বাড়ি বিক্রি করে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, তারপর ভেবে দেখো খোকা একটা লেদ মেশিনে 5,000 টাকার মাইনে পায়। এই কথাটা মৌমিতা জানার পর যদি সে খোকার মুখের ওপর না করে দেয়, তাহলে খোকা কতটা কষ্ট পাবে বলো তো দেখি। এটা কি নিমাই সিংহর বাড়ি? হ্যাঁ, আমি নিমাই সিংহ। আপনি নিমাই সিংহ? হ্যাঁ। এই নিন, এখানে একটা সই করে দিন। এটাতে কি আছে? বিহার থেকে একটা রেজিস্ট্রি চিঠি এসেছে, নিন সই করে দিন। আচ্ছা, বিহার থেকে রেজিস্ট্রি চিঠি আছে, ঠিক আছে আমি সই করে দিচ্ছি। এই নিন, ধরুন। এই যে চিঠিটা ধরুন। নমস্কার। ঠিক আছে, নমস্কার। বিহার থেকে রেজিস্ট্রি চিঠি এসেছে। এই দেখো তো কে পাঠিয়েছে, আগে দেখো না কে পাঠিয়েছে। দেখো, বিহার থেকে রেজিস্ট্রি চিঠি, তার মানে নিশ্চয়ই আমাদের খোকা পাঠিয়েছে। ও দাদাবাবু, চিঠিটা পড়ে দেখো না, কি লিখেছে আমাদের খোকা। পূজনীয় বাবা ও মা, পত্রে প্রথমে তোমরা আমার প্রণাম নিও। আশা করি ভালো আছো। শুনলাম বাজারে নাকি তোমাদের অনেক টাকা ধার দেনা হয়ে গেছে, তাই চিঠির সঙ্গে একটা ড্রাফট পাঠালাম। আমি খুব তাড়াতাড়ি বাংলায় ফিরছি, আমার প্রণাম নিও। ইতি তোমাদের খোকা। দেখি, আরে এইটা দাও না, কত টাকা ড্রাফট পাঠিয়েছে দেখি। আরে ভালো করে দেখি। এ তো দেখছি 2,80,000 টাকার ব্যাগ ড্রাফট। সামান্য লেদের কারখানায় কাজ করে আমার খোকা এত টাকা পেলো কোথা থেকে? ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। দাদাবাবু, ও দাদাবাবু, যাও তাড়াতাড়ি গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে এসে ওই কাবলিওয়ালার মুখের উপর ছুঁড়ে দাও। আর শ্যামল বাবু, আমি সামান্য চাকর হয়ে আপনাকে বলছি, এবার আপনি যান আপনার ছেলের বিয়ের জন্য ওই কুমোরটুলিতে গিয়ে মৌমিতার মতো একটা মাটির পুতুল তৈরি করে তার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে ঘরের আলমারিতে সাজিয়ে রাখুন। শ্যামল, তুমি কিছু মনে করো না, খোকার এই টাকায় আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। আমি শুনেছিলাম তোমাদের ভারী বিপদ, তাই পাশে দাঁড়াতে এসে। না শ্যামল বাবু, না, আর আমাদের পাশে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এবার বরং মৌমিতার আর ওই খোকার বিয়ের ছাদনা তলায় এসে দাঁড়ালে খুব খুশি হব। হাবুদা, ও হাবুদা। কি বৌদিমণি, আমি ঠিক বলিনি? হাবুদা, তুমি বলো আমার খোকা এত টাকা পেলো কি করে? না মানে আমি জানবো কি করে? আরে বাবা, তুমি না জানালে সে জানলো কি করে? আমাদের 2,80,000 টাকা ধার। বৌদিমণি, হাবুদা, তুমি যাও ড্রাফটটা ফিরিয়ে দিয়ে এসো, আর আমার খোকাকে বলবে তার মা তার সঙ্গে দেখা করতে চায়। বৌদিমণি, মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মরবি নাই ওঠে কোন সুরে বাজি কোন চঞ্চল ছন্দে মরবি নাই ওঠে কোন সুরে বাজি। ও মাসিমা, কি ব্যাপার আপনি? আপনার মায়ের সাথে আমার বাবার কথা হয়েছে। কি কথা? আপনার আর আমার বিয়ের ব্যাপারে। আর আর সেইটা আমি ফাইনালটা জানাতে আসলাম। আমার বিয়ের ফাইনাল কথা সেই ছেলেবেলা থেকে খোকার বাবার সাথে হয়ে আছে। সামান্য একটা লোহালক্কর দোকানে কাজ করে সে কিনা আপনাকে সুখী রাখতে পারবে? সুব্রত বাবু, অতিরিক্ত টাকাই সুখ আসে না, আসল সুখ আসে মানুষের নিজের কাছে, নিজের মনে। মৌমিতা, ভাঙা ঘরে চাঁদের আলোর মাধুর্য গ্রহণ করা যায় যদি সেই স্বামী স্ত্রী সুখী হয়। আপনি ঠিকই বলেছেন। তাই তো আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি। বাবাই আমাকে মা বাবার স্নেহ দিয়ে বড় করেছে। আমার এই একাকিত্ব জীবনে আপনাকে একটু বাঁচতে চেয়েছিলাম। চাইলে কি সবকিছু পাওয়া যায় সুব্রত বাবু? আপনি তো শিক্ষিত, সুন্দর, মানে আমার চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়েকে আপনি স্ত্রী হিসেবে পেতে পারেন, তাহলে আমাকে নিয়ে কেন স্বপ্ন দেখছেন? কারণ আমি ওকে বলেছিলাম মাই ডিয়ার বেবি। মাম্মি? ওকে ওকে মাই সন, ওকে। আচ্ছা মাম্মি, তুমি তো আমাকে বলেছিলে যে আমার সঙ্গে নাকি খোকা বাবুর বিয়ের কথা পাকা হয়ে রয়েছে। হ্যাঁ বলেছিলাম। আর কেন বলেছিলাম জানো? কেন? তুমি যখন ছোট ছিলে তখন তোমার একবার কঠিন অসুখ হয়েছিল, ও। এবং সেই রাত্রে নিমাই বাবু তার ট্যাক্সি করে তোমাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলে। সেই জন্য তো আবেগের ঘরে বলেছিলাম খোকার সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু অতীতের কথা ধরে বর্তমান বা ভবিষ্যতের কোনো অর্থ নেই। কিন্তু অথচ এইসব তোমার ভাবার কথা নয়। এইসব ভাবতে গেলে তোমার ফিউচার ঝাপসা হয়ে যাবে, ঝাপসা। মাম্মি, আমি বলি শোনো মৌ, তোমার বাবা একজন ব্যাংকের ম্যানেজার। তোমার বাবার অফিসের স্টাফ যখন জানতে পারবে যে তো আমাদের জামাই একজন লোহালক্করের কাজ করে, তখন কি আমাদের প্রেস্টিজ থাকবে? মামি তুমি বুঝতে পারছো না, খোকা ফিরে এসে যদি না থাক, মৌমিতার হয়তো আমাকে অপছন্দ। অপছন্দ হবে কেন? আপনাকে তো কোনো মেয়েই অপছন্দ করবে না। তাহলে তুমি এমন বেঁকে বসছো কেন? মাম্মি, আমি বাইরে যাচ্ছি মৌ। তুমি তোমার ফাইনাল ডিসিশনটা আমাকে সন্ধ্যার মধ্যে জানাবে। বাই। মাম্মি, আপনি আমার মধ্যে কি এমন দেখলেন বলুন তো? আর আপনি নয়, এবার থেকে তুমি। সবাই যখন বিয়েতে রাজি, তাহলে তুমি কেন দূরে থাকছো? হয়তো ছোটবেলা থেকে খোকাকে মন দিয়ে থাকতো, তাহলে। আরে না না, খোকাকে আমি মন দিইনি, কেবলমাত্র ছবিতে দেখেছি। তার মানে হয় না, নেহাত বাবা কথা দিয়েছে তাই। তার মানে তুমি বিয়েতে রাজি, তাই তো? আমি যাই, আমি গিয়ে বাড়িতে বাবাকে বলবো, আর তুমিও কিন্তু মাকে বলো। কি? তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, আচ্ছা তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। কি হাওয়া হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই, দিয়েছে কি হাওয়া হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই। তুই ফর্সা সকালের রেস, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই। লা 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 লা। না সুব্রত না, তুমি আমাকে ছেড়ে মৌমিতাকে বিয়ে করতে পারো না। আমি তোমার বাবার গেস্ট হাউসে চাকরি করি, আমার তোমাকে চাই। কি পাগলের মতো বকছিস? তোমার বাবা আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তার হিসাব আমার চাই।
এসব দুশ্চিন্তা তুই দূর কর বোন। তুই তোর স্বামীকে নিয়ে অভাবে দিন কাটাতে পারলেও আমি সেটা কিছুতেই পারবো না। কেন পারবো না? আমার স্বামী গরিব হলেও আজকের সমাজে আর 5 জনের মতো সৎভাবে আয় করে। দূর দূর, এমন ভাবে কি জীবন কাটানো যায় নাকি? আজকের সমাজে রঙিন পাখনা মেলে গা ভাসিয়ে চলাই তো হলো জীবন। তোর যখন 3 বছর বয়স, মা বাবা মার্কেটিং করতে গিয়ে সমাজ বিরোধীদের গুলিতে মারা যায়। সেদিন থেকে আমি তোকে কোলে পিঠে করে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে আমি তোকে মানুষ করে তুলেছি। আজ তুই নামি দামি রানসার, তোরা তোর জামাইবাবুর আয় আমাদের সংসারটা বেশ ভালোই চলে যাচ্ছে। তাই বলছি এবার তোকে বিয়ে দিয়ে দিদি কথায় বলে যার যেমন আয় তাকে তেমন ভাবে চলতে হয়। না, এই জীবন আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সানিয়া, দুপুরে কি আলোচনা হচ্ছে শুনি? নিশ্চয়ই শানের বিয়ের কথা চলছে। হ্যাঁ। জানো মা, শানের বিয়ে হয়ে গেলে না আমি একেবারে দেবদাস হয়ে যাবো। দেবদাস? কেন তুমি আবার দেবদাস হতে যাবে কেন? আরে বুঝলে না তো, কথায় বলে জামাইবাবু, হাত মুখ ধুয়ে টিফিনটা সেরে নেবে এসো। আরে দাঁড়াও, আগে বলো দুপুরে কি আলোচনা করছিলে? আমাদের শানে কি কাউকে পছন্দ করেছে নাকি? আমি যাকে পছন্দ করেছি সে আমাকে অপছন্দ করে বসে আছে। এখন আমার কি করা উচিত বলো তো? আর কোনো অ্যাসেট নিয়ে কম্পিটিশন হলে হয় কম্পিটিটর হও, না হয় ওখান থেকে সরে। না, সরে আসবো বলে আমি জন্মাইনি জামাইবাবু। আমি যা চাই সেটা আমাকে পেতেই হবে। সানিয়া, তুমি সুন্দরী শিক্ষিতা, তোমার পাত্র ঠিক জুটে যাবে। তুমি ওখান থেকে সরে এসো। জানো সানিয়া, বহু পরিশ্রম করে এই সংসার থেকে আমি দাঁড় করিয়েছি, তা তুমি ভেঙে দিও না। তুই বুঝে দেখ বোন, সুন্দরী ভালো, কিন্তু এই নকল সুন্দর সাজ ওই শ্মশানে 45 মিনিটে পুড়ে ছাই হয়ে যায়। তাই বলছি এই সংকল্প তুই ত্যাগ কর বোন। আমি যখন বলেছি তখন দত্ত বাড়ির বউ আমি হবই হব। সানিয়া, আজকে সমাজে ন্যায় নীতি আদর্শের পথ ধরে থাকলে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে, আর সেটা আমি পারবো না। তাই শ্যামল দত্ত, আমার আপনাকে বড়ই প্রয়োজন। নয় আপনি আমাকে আপনার ঘরের বউ করুন, না হলে আমাকে একটা ফ্ল্যাট কিনে দিন। সানিয়া, সুন্দর ছেলে যদি সুন্দরী মেয়ে খুঁজতে পারে, তাহলে আমি সুন্দর হয়ে সুন্দরী ছেলে খুঁজতে পারবো না কেন? গরিব হয়ে বাঁচতে আমি পারবো না। আমি ধনীর মতো অর্থের প্রাচুর্যে নিজেকে ভাসিয়ে দেবো। ভিখারি হয়ে বাঁচতে আমি কিছুতেই পারবো না। সর্বনাশা পথে চলিস না বোন। আমার রূপ যৌবন আছে, আর তারই আকর্ষণে সবাই আমার দিকে তাকাচ্ছে, আর তারই জোরে আমাকে আমার আসনটা ছিনিয়ে নিতে হবে। তাই যখন আমার রূপ যৌবন থাকবে না, তখন আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। দিদি, কি করবি তুই? আমি আজই শ্যামল দত্তের বাড়িতে যাবো, আর সেখানে গিয়ে বলবো, নয় আপনি আমাকে একটা ফ্ল্যাট কিনে দিন, না হলে মৌমিতার সঙ্গে সুব্রতর বিয়েটা ভেঙে দিন। তুই শ্যামল দত্তর বাড়িতে গেলে ওরা কি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? ওর ভাবা হইতে আমার কিছু যায় আসে না দিদি। আমি যখন বলেছি তখন দত্ত বাড়ির বউ আমি হবই হব। ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, তা তুমি ভাঙবে কি করে? সেই অস্ত্র আমার কাছে আছে জামাইবাবু। কি সেই অস্ত্র? খোকা বাবু। ইয়েস, খোকা বাবু। লেমন টি আরে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে নাকি? কোথায় তোমাদের খোকা বাবু? আমি এখানে। এই লাটু, তুই তো বলেছিলি খোকা বাবু আমার সঙ্গে দেখা করতে আসছে। আসছে তো, খোকাবুর সঙ্গে কথা বলে ট্রেনের সময় জেনে তবেই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? শ্যামল বাবু, প্রয়োজনটা যখন আপনার, তখন আপনাকে তো অপেক্ষা করতেই হবে। রাইট অন প্ল্যাটফর্ম নম্বর 3। মনোযোগ দিয়ে শুনবেন। 13017 হাওড়া আজিমগঞ্জ ফার্স্ট প্যাসেঞ্জার 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন আসছে, আর ওই ট্রেনেই তো আমাদের খোকা বাবু আসছে। খোকা বাবু, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বোমকে, কি দেখে হায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বোমকে, কি দেখে হায়। খোকা বাবু যায়, লাল সুতো পায়, বড় বড় দিদি ওকে মেরে যায়। খোকা বাবু যায়, লাল সুতো পায়, বড় বড় দিদি ওকে মেরে যায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বোমকে, কি দেখে হায়। খোকা বাবু যায়, লাল সুতো পায়, বড় বড় দিদি ওকে মেরে যায়। খোকা বাবু আয়।
পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। গেল ঠান্ডা গেল ঠান্ডা জমে গেল ঠান্ডা কি দেখে হায় এই খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। এই খোকা আরে লাড্ডু, এই ন্যাংরা ছেলেটার সঙ্গে দেখা করার জন্য আমাকে এতক্ষণ ওয়েট করতে হলো? শরীরটা আমার ন্যাংরা হলে মনটা কিন্তু চেংড়া। ন্যাংরা আম খেতে ভালো, চেংড়া ছেলে জগতের আলো। সকাল হলে সন্ধ্যা হয়, সন্ধ্যের পর রাত্রি, রাত্রি মানে কালো। সবাই বলে কালো অশুভের প্রতীক, আমি বললাম কালো শুভ, কারণ স্কুলের ব্ল্যাকবোর্ডটাও কালো। ওখান থেকে শুরু হয় ছাত্রছাত্রীর জীবন ও ভবিষ্যৎ। কি ঠিক বলিনি? হ্যাঁ তুই ঠিক বলেছিস খোকা, কিন্তু খোকা তোর হাতে লাঠি, তাছাড়া তোর পা ভাঙলো কেমন করে? আর বলো না, লোহা কারখানায় কাজ করতে গিয়ে একটা ভারী লোহা আমার পায়ে পড়ে গিয়েছিল। ডাক্তারবাবু আমার পাটা ভালো করে দিলেও তিনি বললেন এই লাঠিটাই আমার সম্বল। কি ঠিক বলিনি? না, একদম ঠিক বলনি। লাঠি সম্বল হবে কেন? আরে আমরা কি তোমার কেউ নই? ইনি কে? উনি তোর বাবার বন্ধু শ্যামল দত্ত। তা আমার কাছে কি শর্ত? তার জন্য করেছেন কি কোনো গর্ত? উনি চান তুমি বিহারে কাজ করতে না গিয়ে উনার গেস্ট হাউসে কাজ করো। ও এই কথাটা বলার জন্য বুঝি স্টেশনে চলে এসেছেন? আরে বাবা, আগে খোকা বাড়ি ফিরুক, তারপর কাজের কথা হবে। আরে যে সে কাজ নয়, যে সে কাজ না, একেবারে ম্যানেজারের চাকরি। ও বাবার বন্ধু, বাবার বন্ধু, আপনার বুঝি গেস্ট হাউস আছে? বিশাল বড় গেস্ট হাউস, অনেক রুম আছে, ফুডিং লজিং আরো কত কি। বিশাল বড় ফুটিং লজিং আরো কত। ও বাবার বন্ধু, আপনার গেস্ট হাউসের দাম কত? কেন বলো তো? ওটা আমি কিনবো। হ্যাঁ, কোটি টাকায় কিনেছিলাম, এখন দাম হবে প্রায় 3 কোটি টাকা। ওটা আপনি বিক্রি করবেন? এত টাকা পাবি কোথায়? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। এই কি রে এ রতন, টাকা নেবেন কখন? তুমি কি আমার স্বামী কি আর কি মারছো নাকি? একটা প্রতিবন্ধী ছেলে সে কিনবে আমার গেস্ট হাউস? শুনেই হয়ে গেলেন ফিউজ। এটাই আমার কাছে গুড নিউজ। ঠিক আছে, গেস্ট হাউস আমি পরে কথা বলছি। এই লাড্ডু, হাবু কাকা, চলো বাবা মার সঙ্গে দেখা করে নিই। চলো চলো চলো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সেদিন দেখলাম 2,80,000 টাকার ড্রাফট, আজ বলছো 3 কোটি টাকা দিয়ে আমার গেস্ট হাউস কিনবে। আচ্ছা তুমি কি করো বলো তো? মহান প্রশ্ন, আমি কি করি? আচ্ছা আমি যদি বলি আমি চুরি করি, তাহলে তো আপনি খুশি হবেন। আসলে আপনি চেয়েছিলেন আমি যখন বিহার থেকে ফিরবো, ছোট লোকের মতো ফিরবো, আপনার মতো সুনামধন্য ব্যক্তির কাছে এসে হাত পেতে ভিক্ষা চাইবো। তা তো আমি করিনি, আমি উন্নতি করে ফিরেছি। বাঙালি আবার বাঙালির উন্নতি সহ্য করতে পারে না। আপনি হলেন সেই ধরনের বাঙালি যে আমার উন্নতি সহ্য করতে পারছেন না। এবার চুরির কথাটা আমি যদি আপনাকে বলে দেই, আপনিও আমার ছোটবেলার বাগদত্তা মৌমিতাকে কথাটা বলে দিলেন, আর মৌমিতাও আমাদের বিয়েটাকে ক্যান্সেল করে দিল। আমি কতক্ষণ ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছি, তুই এখানে চল বাবা, চল চল চল। বাবা, বাবা গো, কতদিন পর তোমাকে দেখলাম। আহা হা হা, বুকটা আমার জুড়িয়ে গেল বাবা, বুকটা আমার জুড়িয়ে গেল। দাও বাবা দাও, পায়ে তুলে দাও বাবা, এই পায়ে তুলে দাও বাবা, পায়ে তুলে দাও। খোকা, তোর হাতে লাঠি, পায়ে কি হয়েছে খোকা? বাবা, হ্যাঁ? আমি কিন্তু রিপিট ডায়লগ পছন্দ করি না। একটু আগে কিন্তু ডায়লগটা বলে গেছি। শ্যামল, এখানে তোমার কি দরকার? মৌমিতার ব্যাপারে খোকাকে বলতে এসেছিলাম। মৌমিতা? কোন মৌমিতা বাবা? ছোটবেলার যে মৌমিতাকে আমি ভালোবাসতাম। কি হয়েছে বাবা মৌমিতার? আমার এই! বড়রা যখন কথা বলবে ছোটরা একদম নাক গলাবার চেষ্টা করবি না। ও বাবা, মৌমিতা কি হয়েছে গো? কি হয়েছে মৌমিতা? মৌমিতা কলেজে পড়তে পড়তে একটা ছেলেকে ভালোবেসেছিল। না 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 না, তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমার কথা বিশ্বাস করি না তাকে বাবা। নিয়ে পালিয়েও গেছে। ভালোবাসলো আবার পালিয়েও গেল। এত ফাস্ট T20 ক্রিকেট ম্যাচ খেলছে, আর আমি সারা জীবন ধরে টেস্ট খেলে যাচ্ছি মৌমিতাকে পাওয়ার জন্য। আমি পেলাম না, 20 খেলে বের করে নিয়ে ছেলেটা কে? আমি বলছি কোন শুয়োরের বাচ্চা মৌমিতাকে তুলে নিয়ে গেল? খোকা, আজে বাজে গালাগাল দেবে না বলছি, আজে বাজে গালাগাল একদম দেবে না। তা গালাগালিটা আপনার গায়ে লেগে গেল কেন? বাচ্চা শুয়োরটা কি তাহলে আপনার? আপনি বড় শুয়োর, সে বাচ্চা শুয়োর, বাচ্চা শুয়োর বড় শুয়োর। মানে আমি বলছিলাম যে মৌমিতাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করো তাই। তাই তাই ম্যানেজারের চাকরি দিয়ে ফার্নিচার বানিয়ে বাড়িতে বস করে রাখতে চান? দূর হ, দূর হ, দূর হ, দূর হ। ভালোই হয়েছে, মৌমিতা ছোট থেকে বড় হয়ে গেছে, দেখতে সুন্দরী হয়েছে।
আমার মতো একটা প্রতিবন্ধী ছেলেকে সে ভালোবাসতে যাবে কেন? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। খোকা খোকা তুই ওর কথা চিন্তা করিস না, মৌমিতা চেয়ে সুন্দরী মেয়ে দেখে তোর বউ করে ঘরে নিয়ে আসবো। আচ্ছা বাবা, আমার মাকে বিয়ে করবার পর যদি কোনো সুন্দরী মহিলার সঙ্গে তোমার পরিচয় হতো, তাহলে তাকে তুমি বিয়ে করে বাড়িতে এনে আমাকে বলতে শেখাতে, এই খোকা খোকা ওটা তো সুন্দরী মা, আর ওটা তোর বিশ্রী মা, ওটা তোর বিশ্রী মা। খোকা! তাহলে কেন 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 বলেছিলে বাবা? খোকা বাইরে যা, টাকা পয়সা রোজগার কর, মৌমিতার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। হাবু কাকা যেদিন বিহারে গিয়ে মৌমিতার ছবিটা আমার হাতে দিয়েছিল, সেদিন থেকে মৌমিতাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম বাবা, খুব ভালোবেসে ফেলেছিলাম। ছেলেটার নাম কি? আমি বলছি ছেলেটার নাম কি? সুব্রত। সুব্রত খুব ভালো ছেলে, মৌমিতার সাথে বিয়ে হলে সুব্রতর মৌমিতা খুব খুশি হবে। ও সুব্রত ভালো ছেলে, মৌমিতার সুব্রতর বিয়ে হলে ওরা দুজন খুব খুশি হবে। তাহলে আমার গালে একটা চড় মার। আমি আমার গালে চড় মেরে বুঝিয়ে দে, সুন্দরী মহিলাদের স্বপ্ন দেখা পাপ। আমার গালে একটা চড় মার বাপ। মারবো? মার। মারি? মারি। ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি। তা ভালোবেসে চলে গেল কেন? আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না? আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতাম। তুই নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতিস? হ্যাঁ বাবা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতাম। ওদের বিয়েতে আমি খাটাখাটনি করতাম, মৌমিতাকে বিয়ের আসরে 7 পাক ঘোরাতাম, নিজে খেতাম, অপরকে খাওয়াতাম। তারপর গেস্ট হাউসটা আপনি আমার নামে লিখে দিতেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গেস্ট হাউস তুমি পরে কথা বলছি। ও বাবা, বাবা, হ্যাঁ, ছোটবেলায় একটা চেয়ার ভেঙে দিয়েছিলাম বলে তুমি আর মা তো খুব মার মেরেছিলে। ওই দেখো বাড়িতে আসবার সময় নতুন চেয়ার কিনে এনেছি। যাও চেয়ার টেনে বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও বাবা। ঠিক আছে। খোকা খোকা, আমি তোর জন্য একটা ফুলের মালা এনেছিলাম তোর গলায় পরিয়ে দেবো বলে। কাকা, জীবনে কাউকে শালা বানাতে পারলাম না তো মালা কি করে পরি? খোকা, মালাটা তুলে রেখো, যদি কাউকে কখনো শালা বানাতে পারি সেদিন মালাটা তোমার কাছ থেকে চেয়ে নিয়ে নিজের মালা নিজের গলায় পরে নেবো। খোকা, যাও বাড়ি যাও, মালা এনেছে, যাও বাড়ি যাও। এই লাড্ডু, এই বাইরে অপেক্ষা করিস, একসঙ্গে বাড়ি ফিরবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে খোকা বাবু। কি হলো? শ্যামল দত্ত দাঁড়িয়ে আছেন কেন? আমি যখন বলেছি আপনার গেস্ট হাউস কিনবো তো কিনবই। কথাটা মনে থাকবে। বুঝলো না, বুঝলো না, এই রাজবল্লভ পাড়ার মানুষ আমাকে বুঝলো না। সামান্য একটা মুরগি চুরি করেছিলাম বলে ওরা আমার মাথা নেড়া করে দিয়েছিল। গাছের একটা পেয়ারা না বলে পেড়ে খেয়েছিলাম, তাই গাছের গোড়ায় বেঁধে আমাকে বেধড়ক মার মেরেছিল, বেধড়ক মার। আমার বাবা মা আমাকে বোঝেনি, পাড়া প্রতিবেশীও আমাকে বোঝেনি, এমনকি ছোট থেকে যাকে ভালোবাসি সে মৌমিতাও আমাকে বোঝেনি। ভগবান, তুমি তো বিরাজমান ঠাকুর, হাত যদি থেকে থাকো আমার কণ্ঠে একটু সুর দাও, আমার দেহে একটু তাল দাও, আমি যেন মৌমিতার উদ্দেশ্যে বলতে পারি, যা 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 ভুলে যা এই জীবনে যত ব্যথা, মনটারে ভুলে যা, যা 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 ভুলে যা এই জীবনে যত ব্যথা, মনটারে ভুলে যা, যা 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 যা। না, একটা মেয়ের জন্য আমি দেবদাস হয়ে বসে থাকবো না। যে রাজবল্লভ পাড়ার মানুষ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, আমি ওদের চোখের ঘুম কেড়ে নেব। তার তো আপনার আমাকে দরকার। কি স্টেশনে নামার সঙ্গে সঙ্গে আপনি যেন কি একটা কথা বলতে চেয়েছেন? আসলে শ্যামল দত্ত তার ছেলে সুব্রতর সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ওনার গেস্ট হাউসের রিসেপশনে আমাকে চাকরি দেন, কিন্তু এখন উনি চান মৌমিতার সঙ্গে সুব্রতর বিয়ে দিতে, আর আমি ঠিক তার উল্টোটা চাই। আপনি কি চান? সিম্পল, আপনার মৌমিতা আপনার হয়ে যাবে আর আমার সুব্রত আমার। ওহো, তার মানে আপনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান। আচ্ছা দেখুন, আমার মৌমিতা নয় আমার হয়ে গেল, আপনার সুব্রত যদি আপনার না হয় তখন কি হবে? গেস্ট হাউসে কি কি হয় আমি সব বলে দেবো। গেস্ট হাউসে কি কি হয়? তাহলে এই ডায়েরিটা পড়লে আপনি সব জানতে পারবেন। ডায়েরিটা আমি পরে পড়ে নেবো, তার আগে বলো গেস্ট হাউসে কি কি হয়। ওখানে ওখানে মেয়েদের ভাড়া করে রাখা হয়, তারপর ওখানে ছেলেরা আসে, তারপর কি হয় আমি আর বলতে পারবো না। ও তার মানে আপনিও ভাড়া করা মেয়ে? মেয়ে, বিশ্বাস করুন আমি তেমন মেয়ে নই। ওখানে চাকরি করতে করতে আমি ওখানে ছেলেদের নজরে পড়ে যাই, আর শ্যামলবাবু আমাকে তাদের সঙ্গ দিতে বলে, কিন্তু আমি তো পারি না। বিশ্বাস করুন আমি তেমন মেয়ে নই। আচ্ছা ইয়ে মানে
আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না না আপনি বলুন না। কিছু মায়েরই কিছু মনে করবেন না তো? আমি কিছু মনে করব না সত্যি কিছু মনে করবেন না? আমি বললাম তো আমি কিছু মনে করব না। না ইয়ে মানে আমাকে আপনার কেমন লাগে? তার মানে শুনলাম আপনি নাকি গেস্ট হাউসটা কিনে নিচ্ছেন। আমি শুধু গেস্ট হাউস নয়, গেস্ট হাউস সমেত তোমাকে এই রে আপনি থেকে তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। না না তুমি ডাক্তার শুনতে না আমার বেশ ভালোই লাগে। দেখো আমার ওই তুমি ডাক্তার শুনতে খুব ভালো লাগে, তাহলে আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে আর আমিও তোমাকে তুমি বলে ডাকবো। আর গেস্ট হাউসে যেমন তুমি চাকরি করছো ঠিক তেমন চাকরি করবে। গেস্ট হাউসটা আমি কিনে নেবো, মাসে মাসে আমি তোমাকে মাইনে দেবো, তুমি আমাকে দেবে, আমি তোমাকে দেবো, দিতে দিতে সব গেস্ট হাউসটা আমি তোমার নামে লিখে দেবো। আমার নামে লিখে দেবে কেন? বাড়িতে বাবা মার বৃদ্ধ চাকর ছাড়া কেউ নেই, আমি আজ আছি কাল নেই, এত সম্পত্তি ভোগ করবে কে? আর একটু আগে বললেন না তোমার সুব্রত তোমাকে ছেড়ে চলে গেছে, আমার মৌমিতাও আমাকে ছেড়ে চলে গেছে। দেখো আমরা দুজনে হলাম ব্যর্থ প্রেমের প্রেমিক প্রেমিকা। লালের জমানা চলে গেছে, কিন্তু তুমিও লাল আমিও লাল, লালের লালের লাল, লালের লালের লাল। এখন আমায় কি করতে হবে? না না এখন কিছু করতে হবে না, আমি সবাই বিহার থেকে বাংলায় আসলাম, নিজের নামে একটা সিম কার্ড তুলবো, লাড্ডুকিতে নাম্বারটা পাঠিয়ে দেবো, তারপর তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে ফোন করবো, ফোনে ফোনে করবো, মনে মনে করবো, মনে মনে করবো, ফোনে ফোনে করবো। এই যে সানিয়া, সেই তখন থেকে ফোন করে যাচ্ছি, তুই ফোনটা ধরছিস না কেন সানিয়া? মানে ওই খোকা বাবুর সঙ্গে। খোকা বাবু? নমস্কার নমস্কার দিদি, নমস্কার নমস্কার। দেখুন আপনাকে আমি দিদি টিদি বলে ডাকতে পারবো না, তাহলে ভাইফোঁটা রাখি পূর্ণিমাতে খুব ঝামেলা হয়ে যায়, আমি একটা অন্য সম্পর্ক নিয়ে ডাকবো, কিছু মনে করবেন না জানো। আচ্ছা সানি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। আমি বলছিলাম এটা কি তোমার নিজের দিদি? তোমরা এক মায়ের পেটে? তোমাদের মা একটা বাবাও একটা, তাহলে তোমরা দুজনে দু রকমের হয়ে গেলে কেন? না ডায়েসটা কি চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা দিদি আপনি কোনো চাকরি বাকরি করেন নাকি? না মানে আমার স্বামী বড্ড সেকেলে, তার স্ত্রী চাকরি করুক সেটা পছন্দ করে না, তাই আজকালকার সব বাড়ির স্বামীরা একরকম, সব বাড়ির স্বামীরা একরকম, নিজেরা সালা সুযোগ পেলে পরের বউয়ের সঙ্গে গল্প করে ঢাক পাঠিয়ে দেবে, আর নিজের বউ যখন দরকার মেটাবার জন্য কারোর সঙ্গে গল্প করবে সারাটা দিন সংসারটাকে জ্বালিয়ে পুড়ে খাওয়া দাওয়া বন্ধ করবে। যাক তা বিয়ে করেছেন তো সিঁদুর পরেননি কেন? কই দিদি তো সিঁদুর পড়েছে। বাপরে বাপ, তোমার দিদি এত ছোট করে সিঁদুরটা পরেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না। শোনো আজকালকার মেয়েরা ওরকম একটু ছোট করেই সিঁদুর পরে। শোনো সানিয়া, আজকালকার যেসব মেয়েরা এরকম ছোট ছোট সিঁদুর পরে না তাদের একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। তবে তোমার সঙ্গে যেমন দেখা হলো কথা হলো এটা যেন কেউ না জানে, ঠিক সময় ঠিক জায়গায় তোমাকে ডেকে নেবো। চলে 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 দিদি, ও দিদি সিঁদুরটা কিন্তু বড্ড ছোট। দিদি এবার আমার জীবনে সুখ আসতে চলেছে রে, ওই খোকা বাবুকে ধরে আমি হব দত্ত গেস্ট হাউসের মালকিন। খোকা বাবু আসছে আসছে, এত বছর পরে আমার খোকা বাড়ি ফিরে আসছে। হাবুদা, ও হাবুদা। এই যে বৌদিমণি আমি এসে গেছি, কিন্তু জানো বৌদিমণি দাদাবাবু আমাকে বলল আবুদা তুমি বাড়ি চলে যাও, আমি খোকাকে নিয়ে পরে বাড়ি যাচ্ছি। হাবুদা, ও হাবুদা, আমার খোকার আসতে এত দেরি হচ্ছে কেন? কি বলবো বৌদিমণি, ওই শ্যামল দত্ত স্টেশনে গিয়ে উপস্থিত হয়ে গেছে। এত করে নিষেধ করা সত্ত্বেও মৌমিতার বিয়ের ব্যাপারটা খোকাকে বলে দিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমাদের নতুন করে আর কোনো কিছু বলতে হলো না। বৌদিমণি হাবুদা, ও হাবুদা, তুমি শিগগির বাজারে যাও, বাজার থেকে মাছ মাংস দই মিষ্টি আর দেখো ভালো ভালো সবজিও নিয়ে এসো। হাবুদাকে বাজারে যেতে হবে না, খোকা বাজার থেকে মাছ মাংস মিষ্টি দই সবজি সব কিনে পাঠিয়ে দিই। তা ভালোই করেছে, কিন্তু তোমার খোকা কই? আমার খোকার আসতে তো দেরি হচ্ছে কেন? খোকা মা মাগো মা খোকা, আমার খোকা এলাম তোমার কোলে, আমার খোকা আসছে। তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা খোকা মাগো মা। আমার খোকা এত বছর পরে আমার খোকা বাড়ি ফিরে আসছে। খোকা, আমার খোকা, খোকা, খোকা। তোমার রক্ত কোনায় ঠাই দিলে মা ধন্য হলাম আমি, চোখ মিলতেই তোমার
আমি, ধন্য হলাম আমি। তোমার রক্ত কোনায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। মাগো ধন্য হলাম আমি, মাগো ধন্য। মা আমার খোকা, মা আমার খোকা, মা গো, খোকা। বাবা মাকে ছেড়ে সন্তানদের বাইরে থাকতে যে কি কষ্ট তা আমি মর্মে মর্মে অনুভব করেছি মা। দাও মা দাও, তোমার পায়ে ছিল, দাও মা তোমার পায়ে। থাক না সোনা। হাবু কাকা, খোকা, ও হাবু কাকা, বল বাবা। এই ডায়েরিটা আমার টেবিলে। কি হলো হাবু কাকা, ডায়েরিটা দেখে তুমি এভাবে চমকে উঠলে কেন? না না, ও কিছু না, ও কিছু না। কিছু তো নিশ্চয়ই একটা আছে। ঠিক আছে, ওটা আমি পরে জেনে নেবো। ও মা, মা এই দেখো তোমার জন্য কি সুন্দর একটা সোনার হার এনেছি। ও বাবা, বাবা এই দেখো তোমার জন্য একটা সুন্দর সোনার হার এনেছি। হারটা কিন্তু সবসময় গলা দিয়ে থাকবে, কেমন? ও হাবু কাকা, তুমি ওদিকে দাঁড়িয়ে থাকলে কেন? এই দেখো তোমার জন্য একটা সোনার হার এনেছি। নাও নাও। খোকা, ও খোকা, হ্যাঁ বলো মা। এটা খাঁটি সোনা। খাঁটি সোনা কি বলছো মা? একবার হলমার্কের সোনা। মা, বাবাকে আর গাড়ি চালাতে হবে না। এই রাজবল্লভ পাড়ায় আমি বাবাকে একটা মুদিখানার দোকান করে দেবো। হাবু কাকার বাবা দুজনে মিলে দোকানটাকে দেখাশোনা করবে, আর তুমি বাড়িতে বসে পায়ের উপর পা দিয়ে খাবে মা। তোমার জন্য রান্নার লোক, বাসন মাজার লোক, কাপড় কাচার লোক, ঘর মোছার লোক সব রেখে দেবো। তারপর আমাদের এই ভাঙা বাড়িটাকে আমি নতুন করে সাজাবো। খাওয়া দাওয়ার পর তুমি আমি বেরোবো, দুটো দামি গাড়ি কিনবো, একটা তোমার আর বাবার, একটা আমার। ও খোকা, হ্যাঁ বলো। খোকা, এত টাকা তুই কোথায় পেলি বাবা? তাছাড়া তোর পায়ে কি হলো? হাতে লাঠি কেন সোনা? মা, শরীর থাকলে চোট আঘাত লাগবে, ও নিয়ে কোনো চিন্তা করো না। আর টাকার কথা বলছো তো, হাবু কাকা যেদিন আমাকে বিহারে রেখে এসেছিলেন সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কয়েক কোটি টাকা ছাড়া আমি বাংলায় ফিরবো না। কয়েক কোটি? শুনেই মুখটা হয়ে গেল ঘটি। মাগো, 900 কোটি টাকা ধার করে বিজয় মালিয়া যদি বিদেশে পালিয়ে যেতে পারে, তাহলে আমি কয়েক কোটি টাকা নিয়ে বিহার থেকে বাংলায় আসতে পারবো না কেন মা? খোকা, তুই ব্যাংক লোন করেছিস? না বাবা, লোন টোন আমি কিছু করিনি। গতরে খেটেছি জমিয়েছি, গতরে খেটেছি জমিয়েছি, বাজে পথে টাকা পয়সা উড়িয়ে দেইনি। খোকা, হ্যাঁ বলো। ও খোকা, সেদিন পাঠালি 2,80,000 টাকা, আজ বলছিস কোটি কোটি টাকা। ও খোকা, এত টাকা কোথায় পেলি বাবা? মা, হ্যাঁ? ফল খাচ্ছ, ফল খাও। কোন গাছের ফল খাচ্ছ সেটা জানতে চেও না মা। আজ থেকে তুমি আর বাবা পাশাপাশি বসে পায়ের উপর পা দিয়ে গল্প করবে আর খাবে, গল্প করবে আর খাবে, গল্প করবে আর খাবে। খোকা বাবু, হ্যাঁ বল। এর বাড়িতে মায়ের কঠিন অসুখ, তাই চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। সেই বাঁশ না, বলছি দেশে ফিরেই এই রুগী কোথায় ভর্তি আছে? হাসপাতালে। সরকারি হাসপাতালে ভর্তি, তবু অনুদান লাগবে। এই তোর বাড়ির রুগী, মানুষকে বাঁচিয়ে তোলা মানুষের ধর্ম। তোর আর কোনো চিন্তা নেই, টাকা পয়সা আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। বিনা চিকিৎসায় যেন মানুষ না মারা যায়। বিনা চিকিৎসায় মানুষ মারা গেলে এর মতো দুঃখ রাখার জায়গায় কোথাও নেই। টাকার জন্য কোনো চিন্তা নেই। টাকা, পাড়ার দোকানে চা বিড়ি সিগারেট ধার খেয়ে বলেছিলাম ভাই বিহার থেকে কাজ করে এসে তোর টাকা দিয়ে দেবো, তাকে দেইনি। আর এই শালাকে, মা, মা এই 1 লাখ টাকা ওকে দিয়ে দাও তো। এই মার কাছ থেকে টাকা নেই, প্রণাম কর, প্রণাম কর। টাকা লাগে, আমার মা আছে, কোনো টাকার জন্য চিন্তা করবি না। মানুষকে বাঁচিয়ে তোলা মানুষের ধর্ম, এটা সব সময় মাথায় রাখবি। মামা, কি রে? একটু লিকার চা করো না মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বানাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। বাবা, বাজার থেকে যে বড় মাছটা এনেছি পাতলা করে কাটবে, কালো জিরে দিয়ে হালকা করে ঝোল বানাবে, লাড্ডু কিন্তু খেয়ে যাবে। যাও যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। আবু কাকা, খোকা, ডায়েরিটা আমার টেবিলে রেখে দেবে, যাও নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি বাবা। এই, তুই বসে আছিস কেন? যা বাড়ি যা, বাড়িতে গিয়ে মায়ের ভালোভাবে চিকিৎসা করাবি। বলেছিলাম না আমাদের খোকা বাবুর দয়ার শরীর। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। এই শালা, কোথায় যাবি রে? কোথায় যাবি? দে টাকা দে, দে টাকা দে, দে টাকা দে। শালা, 1 লাখ টাকা কখনো চোখে দেখেছিস? 10-20 টাকা হয় হাত পেতে নিলি, কোনো অসুবিধা নেই। 1 লাখ টাকা, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, টাকা নিয়ে চলে যাচ্ছিস। পরের সম্পত্তি ভোগ করতে খুব ভালো লাগে। গায়ে গতরে টাকা পয়সা রোজগার করে দেখেছিস? ওরে শালা, পরের খেতে খেতে তোরাই যে আগে মরবি সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। এই শোন, এলাকায় যেন দ্বিতীয়বার তোর আর আমার দেখা না হয়, তাহলে আমার মতো অভদ্র লোকের কিন্তু কেউ থাকবে না। এটা যেন কথা থাকে, মাথায় থাকানো থাকে, ঠিকঠাক? হ্যাঁ, এই লাড্ডু, একে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দে তো। যা শালা, গাড়ি ভাড়া নিয়ে ফুটে যা। যা যা যা, এই নে, যা যা যা, গাড়ি ভাড়া নিয়ে চলে যা। যা। আর শোন শোন,
আমার মা যখন থাকবে আমার মার কাছে মাঝে মাঝে আসবি, আমার মা পা ধরে কান্নাকাটি করবি, বলবি ছেলে খেতে পাচ্ছে না, বাবার খুব শরীর খারাপ, মা খুব কষ্ট পাচ্ছে, এই বলে তুই আমার মার পা ধরে কান্নাকাটি করবি। আমার মা তোকে সামনে থেকে দেবে, তুই আমাকে পিছন থেকে দিবি, তুই দিবি আমি দেবো, আমার মা দেবে, দিতে দিতে সব গাড়ি ভাড়া নিবি, ফুটে যাবি। যা। আরে যা রে শালা। খোকা বাবু এটা করে কি লাভ? খোকা বাবু এটাই লাভ। ঘর ঠিক রাখতে গেলে কন্ট্রাক্টর ঠিক রাখতে হবে, আর সংসার ঠিক রাখতে গেলে বাবা মাকে ঠিক রাখতে হবে। তাই বলে মানুষের সাথে মানুষের সঙ্গে সবকিছু করতে হয়, যত কিছু অন্যায়, যত কিছু জুলুমবাজি, যত কিছু অত্যাচার, সব তো এই মা। এই লাড্ডু এদিকে আমার কাজ আছে, তাড়াতাড়ি আয়, আয় এদিকে, এদিকে এদিকে, এনে ধর এই টাকাটা রাখ। টাকা না, এই টাকা আমি নিতে পারবো না। কেন কেন কেন? তুমি তো সামনে থেকে দেবে আবার পেছন থেকে নিয়ে নেবে। দূর হ, দূর হ, দূর হ, দূর হ, তোর কাছ থেকে আমি নিতে যাবো কেন? তুই আমার নিজের লোক না। দূর হ, ধর 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 ধর। আমি যতদিন বাংলায় থাকবো এরকম কয়েক লাখ টাকার মালিক তোকে বানিয়ে দেবো। দিন সাতেকের জন্য আমি বাইরে যাচ্ছি, যাতে শ্যামল দত্তের গেস্ট হাউস আমার নামে হয়, সেই ব্যবস্থাই কর। ঠিক আছে ঠিক আছে খোকা বাবু, আমি সেই ব্যবস্থাই করব। আমি তাহলে এখন আসি। আয় সাবধানে যা, সাবধানে যাস, যা যা যা। দেখিস ওই টাকা পয়সা দিয়ে মদ গাঁজা খেয়ে যেন উড়িয়ে দিস নে, লটারির টিকিট কেটে টাকা পয়সা সর্বনাশ করিস নে। ওরে টাকা রাখতে শেখ, টাকা জমাতে। যাকে যাকে এখানে সে কি কি কাজ করলাম, ড্রেসটাও চেঞ্জ করলাম না, চাটাও খেলাম না। ও হ্যাঁ, প্রথমে আমি আমার বাবা মার মনটাকে জয় করে নিলাম, তারপরে সানিয়া বলে মেয়েটাকে ফিট করে নিলাম। সানিয়ার দিদি উমা কালো হলে কি হবে, মালটার ফিগার ভালো আছে, চলে যাবে, অসুবিধা হবে না। কিন্তু মৌমিতাকে আমি ছবিতে দেখেছি, এখনো সামনাসামনি দেখিনি। তো আজকালকার ফেসবুক হোয়াটসঅ্যাপে কত সুন্দরী সুন্দরী মহিলাদের ছবি দেখা যায়, নাম দিয়েছে এলিনা, গেলিনা, জেলিনা। আর সামনে থেকে দেখো এই মোটা ভেটকা একবার যা। একটা কথা বলবো, কাউকে বলার দরকার নেই। এই দেখুন, টাকা পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে না আমার শরীরের ভেতর কেমন একটা মেয়ের দোষ এসে গেছে। এই শালা মেয়ে মানুষ দেখলে শরীরের ভেতর কুরকুর 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 করতে থাকে। ওদের শরীরে যে কি আছে একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আর ওদের পাশে শুতে ছি 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 ছি, বাজে ভাষা, স্বর ব্যাপারটা আসছে কেন একদম। দেখুন একটা বাংলা ভাষার বিভিন্ন রকম মানে হয়। কেউ যদি বলে খোকাবাবু ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে, তখন সবাই বলবে আহারে লোকটা বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে। আবার কেউ যদি বলে খোকাবাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে, তখন সবাই বলবে অসভ্য, জানোয়ার, বদমাস, চরিত্রহীন, লম্পট ইত্যাদি ইত্যাদি। চোখের আড়াল হলো ভালো লাগে না। ও আজ আমার চোখে কি নেশা লাগে,
বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ, তোমার এই ঋণ, তোমার এই ঋণ। খুশি খুশি খুশি, আজ আমি ভীষণ খুশি। জানো মৌমিতা, আমি মনে মনে ভেবেছিলাম তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কখনোই বিয়ে করতাম না। আজকে হঠাৎ এই সমস্ত কথা আসছে কেন? দেখতে দেখতে আমাদের বিয়ের দুটো বছর পার হয়ে গেল। এবার এই সমস্ত কথা বাদ দিয়ে যে আমাদের মধ্যে আসছে তার কথা চিন্তা করো। কে আসছে? তো আরে আমি কি করে বলবো, তুমি না বললে? গেস করো কে আসছে। আরে বাবা তুমি বলো, আমি কি করে জানবো? তোমার আমার সন্তান। হ্যাঁ সন্তান? ইয়েস। সত্যি বলছো? তার মানে তুমি বাবা হবে আর আমি মা হব? কি বলছো? সরি সরি সরি, মানে তুমি মা হবে আর আমি বাবা হব, তাই তো? মশাই তাই। এই খবরটা আগে তোমার মাকে আর আমার বাবাকে জানাতে হবে, শুনে ওনারা সত্যিই খুব খুশি হবেন। আমি তো মর্নিং এ মামিকে জানিয়ে দিয়েছি। সেই জন্য তো অফিসে না গিয়ে মিষ্টি আর কিছু ফল নিয়ে তোমাদের এখানে চলে এলাম। এই খবরটা আমার কাছে দারুণ সুখবর। না না না, একদম ধরবে না। আজ থেকে তোমার একটাই কাজ, কোনো ভারী জিনিস তোলা না। আর এটা মা থাকলে কিন্তু বলে দিত। ঠিক বলেছো বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। শোনো মৌমিতা, একটা কথা মনে রাখবে, তোমার মধ্যে কিন্তু আমাদের সন্তান রয়েছে আর তাকে সযত্নে রাখার দায়িত্বটা কিন্তু তোমার। ঠিক আছে মশাই, যোগ না। মা সুব্রত, আরে পূজারি ঠাকুরকে কি বল ভালো করে রান্না বান্না করতে, ভবানী দেবী এখানে খাওয়া দাওয়া করে তবেই যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আমি এক্ষুনি বাড়ি ফিরে আমি যাব। কোনো কথা শুনতে চাই না, এখানে খাওয়া দাওয়া করে তবেই যেতে হবে। আচ্ছা মামি, আমার বিয়ের পর তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? না রে মা না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মামি হোম সার্ভিস পাঠিয়ে দিচ্ছে, আমি যখন যা বলি তাই পাঠিয়ে দেয়, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু মামি, আমার বিয়ের পর তুমি কিন্তু আমার হাতের রান্না খেতে একেবারে ভুলে গেছো। আজ কিন্তু না খেয়ে গেলে চলবে না। বৌমার হাতের রান্না বড় সুস্বাদু, খেলে ভোলা যায় না। কিন্তু বৌমা, তোমার তো গরমের মধ্যে যাওয়া বারণ, তুমি তো রান্না করতে পারবে না মা। বাপি, এবার আপনি খুশি তো? আমার মেয়ে খুশি মানে আমিও খুশি। আর যে আসছে ওদের ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ। আচ্ছা মামি, আমি যার বাগদত্তা ছিলাম সেই খোকা বাবুর কি বিয়ে হয়ে গেছে? না রে মা না, এখনো বিয়ে করেনি। তবে যা শুনেছি, কেউ যদি তাকে কেউ অসুবিধার কথা বলে তাকে অর্থ না দিয়ে ফিরিয়ে দেয় না। জানি না বাবা, এত টাকা পাচ্ছে কোথায়? তুমি কিছু বাড়িয়ে বলছো মনে হয় মামি। না রে মা না, একদম বাড়িয়ে বলছি না, যা সত্যি তাই বলছি। আমার গেস্ট হাউস কিনবে বলেছিল, তারপর থেকে আর তাকে দেখিনি আমি। একদম দেখি। আমিও কথা দিয়েছিলাম খোকা বাবুকে, ও যদি বিয়ে করতে চায় তাহলে আমি নিজে ঘটকালি করবো এবং নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। গুড মর্নিং শ্যামল বাবু। মর্নিং মর্নিং। তা কি ব্যাপার সকাল সকাল তুমি এলে যে, কি ব্যাপার? আপনি একটা মিটিং কল করুন, খোকাও ফিরে আসছে, আপনার গেস্ট হাউস বিক্রির কথাটাও ফাইনাল হয়ে যাবে। আপনি গেস্ট হাউস বিক্রি করে দেবেন? হ্যাঁ, প্রথম ভেবেছিলাম বিক্রি করে দেবো, কিন্তু এখন ভাবছি বিক্রি করব না। আপনি কিন্তু খোকা বাবুকে কথা হ্যাঁ দিয়েছিলেন। কথা দিয়েছিলাম, কিন্তু ফাইনাল কথা তো দিইনি। তাছাড়া সব কথা কি রাখা যায় নাকি? ভবানী দেবী তো কথা দিয়েছিলেন খোকার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন। তিনি কি খোকার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন? দেননি তো। কিন্তু বাপি, আপনি যখন কথা দিয়েছেন কথাটা আপনি তো রাখুন বাপি। হ্যাঁ, কিন্তু গেস্ট হাউস বিক্রি করে দিলে আমাদের চলবে কি করে? কেন? যে টাকা লোন আছে শোধ করে দিয়ে বাকি টাকা ব্যাংকে রেখে দেবে, সুদের টাকাই ঘরে বসে বসে খাবে, আর সেসব ব্যবস্থা ময়ূর বাবাই করে দেবে। সুদের টাকায় ঘরে বসে খাবো? আচ্ছা, তুমি তো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নাকি? প্রচুর তো চাকরির ইন্টারভিউ দিচ্ছ। আরে একটা চাকরি পেয়ে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। যার বাবার এত বিশেষ সম্পত্তি তার ছেলে করতে যাবে চাকরি? কিছু মনে করবে না শ্যামল বাবু, আমার বাবার বিষয় সম্পত্তি কম নেই, তবু আমি আপনার কাছে চাকরি করছি। বাবার বিষয় সম্পত্তি আছে বলে ছেলে চাকরি করবে না? তাহলে ওই টাটা, বিড়লা, গোয়েঙ্কা বড় বড় বিজনেসম্যানের ছেলেরা লেখাপড়া না শিখে ঘরে বসে বসে খেত। আরে আমার তো তত লেখাপড়া তত একটা নেই, চাকরি বাকরিও করি না, কিন্তু দেখো আমার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই, একেবারে মারোয়ারির মতো। কিন্তু আমরা বাঙালি। আমরা যে বাঙালি, আরে আমাদের মতো বাঙালিরাই লেখাপড়া শিখে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলছে। তাদের জন্য কিন্তু এই দেশটা অগ্রগতির দিকে এগোচ্ছে। সুব্রত, তুমি তো ভালো ছেলে, একটা চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাবা বলছেন। হ্যাঁ, আমি বলেছিলাম আমার অবর্তমানে আমার ছেলে সুব্রত গেস্ট হাউস দেখাশুনো করবে। তাহলে আপনি গেস্ট হাউস বিক্রি করবেন না? না,
গেস্ট হাউস আমি বিক্রি করব না। এই কথাটা আপনি নিজে খোকাবাবুকে জানিয়ে দেবেন, আমার পক্ষে জানানো সম্ভব নয়। হ্যাঁ বাবা, আপনি নিজে খোকাবাবুকে ডাকুন, তাহলে খোকাবাবুর সাথে আমারও দেখা হয়ে যাবে। হ্যাঁ বাপি, আপনি যখন নিজেই কথা দিয়েছেন, নিজেই উইথড্র করছেন, কথাটা আপনিই জানিয়ে দিন। ঠিক আছে, আগামী বিকেল 5টায় আমি মিটিং কল করছি, সবাইকে বলে দেবে, সবাই যেন উপস্থিত থাকে। থাকবে থাকবে না মানে বলছিলাম কি, খোকাবাবু বৌদিমণির জন্য এই সোনার চেনটা উপহার হিসেবে পাঠিয়েছে। না মানে বৌদিমণির বাচ্চা হবে শুনে। ওর বাচ্চা হবে খোকা জানলো কি করে? সেটা আমি কি করে জানবো? ঘরের কথা বাইরের লোক জানলো কেমন করে? বাইরে কথাটা বললো কে? বাপি, আজকে আমি সকালবেলা মাম্মিকে টেলিফোন করেছি, এছাড়া আপনি আর ওই জানেন, আর তো কেউ জানে না। তাহলে কি খোকা আমার ফোন ট্যাপ করেছে? না, খোকা ফোন ট্যাপ করতে যাবে কেন? ও তেমন ছেলেই নয়। তাহলে খোকা কি এখনো মৌমিতাকে ভুলতে পারছে না, নাকি নাকি মৌমিতা তুমি এখনো খোকার সাথে গোপনে যোগাযোগ রেখেছো? যে মানুষটাকে আমি কখনো চোখেই দেখিনি, আমি কেন তার সাথে কথা বলবো? আশ্চর্য। আচ্ছা, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, খোকাবাবু যদি এই ব্যাপারটা জেনেও থাকে, আপনারা এত ভাবছেন কেন? সত্যি তো, এসব নিয়ে আমরা তো ভাবছি কেন? চেনটা ফেরত দিয়ে দেবো ওকে। ফেরত দিয়ে দেবো? আরে খোকাবাবু ভালোবেসে বৌদিমণিকে এই চেনটা উপহার হিসেবে পাঠিয়েছে, আর আপনারা ফেরত দিয়ে দেবেন? খোকাবাবু আমাদের কে হয় যে উপহার নিতে হবে? সুব্রত বাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের পরিবারের কেউ ছিলেন না। তবুও 23শে জানুয়ারি এলে তার মূর্তিতে মালা পরিয়ে আমরা তার শুভ জন্মদিন পালন করি কেন? তোর মুখে জ্ঞানের কথা শুনতে চাই না। তাছাড়া তুই আমাদের কর্মচারী, তার হয়ে মাতব্বরি করছিস কেন? বারে, আমাকে তো চাকরি করে খেতে হবে নাকি? শুনলাম আপনার গেস্ট হাউসটা আপনি খোকাবাবুকে বিক্রি করে দেবেন, তাই সময় থাকতে খোকাবাবুর সঙ্গে সম্পর্কটা একটু পাকা করে দিচ্ছি। বাহ, খুব সুন্দর নুনের দাম দিলি তো। এতদিন বাপের কাছে চাকরি করলি, আর যেই শুনলি গেস্ট হাউস বিক্রি হয়ে যাবে, অমনি তুই খোকার লোক হয়ে গেলি। আরে বাহ বাহ, এটাই তো সিস্টেম বৌদিমণি, এটাই তো সিস্টেম। যখন যার জমানা আসবে তখন তার ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরতে হবে, তবেই তো আমার উন্নতি হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, আমি সবার কাছে বিখ্যাত হয়ে উঠবো। এই শোন, আজ থেকে আর তোকে এখানে কাজ করতে হবে না, যা। আমিও তোমাদের চাকরি করতে চাই না, আমার পাওনা কথা মিটিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। একটা টাকাও পাবি না, গেট আউট। দেবেন না? না। ঠিক আছে, ঠিক আছে, এই সোনার চেনটা বিক্রি করে আমি আমার পাওনা ঘন্টা সব নিয়ে নেব। আর খোকাবাবু জিজ্ঞেস করলে বললো বৌদিমণির সোনার চেনটা খুব পছন্দ হয়েছে। আমার নামে একটাও মিথ্যা কথা বলবি না, একটাও না। আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? তোমার শ্বশুর যদি বারবার মিথ্যে কথা বলে, তাহলে আমি কেন বলবো না? আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? সুব্রত বাবু, কাজটা কিন্তু ঠিক করলেন না। আমি ছোট বলে আপনি আমার গালে চটটা মারলেন, কিন্তু এই চটটা একদিন আমি আপনার গালে ফিরিয়ে দেব। কথাটা মটকায় লোড করে রাখবেন। জানোয়ার, ওর গায়ে হাত তুলে তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। বেশ করেছি। আমার বাবার নামে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ওর এত সাহস হলো কি করে বৌমার জন্য হার পাঠানোর, বাড়ি বই ঝগড়া করতে পাঠানো? সেটা আমি কি করে জানবো? তাহলে কি ধরে নেব বৌমা খোকার সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? না বাপি, আপনি কি বলছেন? বউয়ের বিন্দু বিসর্গ কিছুই জানে না। একটা কথা মনে রাখবেন শ্যামল বাবু, মৌ আমার মেয়ে হলেও ও কিন্তু আপনার ঘরের লক্ষ্মী। হ্যাঁ বাবা, আপনার ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ বাবা। সুব্রত, চুপ করো, একদম চুপ করো। বাপি, এতদিনে আমার সম্পর্কে আপনাদের এই ধারণা হলো? বাপি, আপনাদের স্বেচ্ছায় আমি এই বাড়িতে বৌমা হয়ে এসেছি। এই সোনার সংসারটাকে আমি বুকে করে আগলে রেখেছি। মা আমার গর্বে যে আছে, তাকে আমি একটু একটু করে বড় করে তুলছি। আচ্ছা বাপি, বাপি বলতে পারেন, আমার এই নিজের স্বামী থাকতে, আমার এই নিজের মানুষটি থাকতে আমি কেন পরপুরুষের কথা ভাববো? বাপি, এবং অন্যায়, পাপ, মহাপাপ। পাপ, তুমিও জানো না, সুব্রতও জানো না, ভবানী দেবীও জানেন না, তাহলে আমার শান্তির সংসারে অশান্তির আগুন লাগাতে চাইছে কে? বাবা, হাজার তারা আলো
হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুমি, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। হাবু কাকা, কি হয়েছে খোকা, কি হয়েছে? একটি ডায়েরি। কি হলো কি হলো হাবু কাকা? ডায়েরিটা দেখে তুমি বারবার এভাবে চমকে উঠছো কেন? সানিয়া বলে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে আমাকে এই ডায়েরিটা দিয়েছিল। ডায়েরিটা পড়ে দেখলাম এই ডায়েরির 5 নম্বর পাতায় একটা মেয়ের করুণ কাহিনী লেখা আছে। মেয়েটা কে গো? আচ্ছা, তুমি তো শ্যামল দত্তের গেস্ট হাউসে ঘর মোছার কাজ করতে, তাই না? সত্যি করে বলো না কাকা, মেয়েটার নাম কি? কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, তুমি কিন্তু আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমার সামনে মিথ্যে কথা বললে তুমি আমার মরা মুখ দেখবে। ওরে খোকা, আপনার কথা মতো দলিলটা লিখে এনেছি, বিক্রি করবে, আর যে কিনবে তার সাক্ষী সই হয়ে গেলেই ব্যাস। ঠিক আছে, আপনাকে এখন 10 লাখ টাকা দিতে হবে খোকাবু, টাকাটা আমার খুব প্রয়োজন। দেখো, টাকা পয়সা আমি তোমাদেরকে দিতে পারবো না। আমার কাছে মাত্র 3 কোটি টাকা আছে, ওই টাকাটা দিয়ে আমি গেস্ট হাউস কিনবো। টাকা পয়সা তোমরা আর আমার কাছ থেকে পাবে না। টাকা বাড়িতে রেখে তো কোনো লাভ নেই, যত বেশি খাটাবেন তত বেশি লাভ হবে। ওই কমল বলে ছেলেটাকে তো আমি টাকা ধার দিয়েছিলাম, আজ তো তার সুদের টাকা দেওয়ার কথা, সে এলো না কেন? আমি এসে গেছি খোকা বাবু। এসেছিস? এই নিন আপনার সুদের টাকা। জানেন খোকা বাবু, আপনি যদি আমাকে সাহায্য না করতেন আজ আমাকে পথে বসতে হতো। আপনার দয়ায় প্যাথোলজি ল্যাব খুলে ভালোই হচ্ছে, ভালোই লাগছে। ভাবছি আগে আপনার টাকাটা শোধ করে দিই, তারপর একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসাবো, তখন আপনি টাকা ধার দিবেন তো? টাকা শোধ করে দিলে ধার দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, মাসে মাসে তোমরা যদি এভাবে আমাকে সুদের টাকাটা দিয়ে দাও, তাহলে তোমাদের 10, 20, 50 লাখ যা লাগে আমি তাই দেবো। আপনি একবার আমাদের বাড়িতে আসুন, আমার স্ত্রী রুমার ভীষণ ইচ্ছে আপনাকে একদিন রান্না করে খাওয়াবে। আমি যাদেরকে টাকা সুদে দিচ্ছি তাদের বউদের ভীষণ ইচ্ছে যে একবার করে তাদের বাড়িতে যাই, কিন্তু আমার যাওয়ার সময় হচ্ছে না। এবার থেকে ঠিক করেছি প্রত্যেকের বাড়িতে আমি একবার করে যাব। খোকাবু, হ্যাঁ বল। শ্যামল বাবু গেস্ট হাউস বিক্রি করবেন না। শ্যামল বাবু গেস্ট হাউস বিক্রি করবে না, এই কথা তোকে কে বললো? শ্যামল বাবু বলেছেন এবং তার ছেলে সুব্রতও বলেছেন। সুব্রত, সুব্রত ওটাই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই লাড্ডু, ওই গেস্ট হাউস আমার চাই চাই চাই। কিন্তু ওই গেস্ট হাউসে কি এমন আছে যা আপনার চাই? ওই গেস্ট হাউসে লুকিয়ে আছে আমার জন্মের ইতিহাস। ভূগোল পাল্টে ফেলা যায়, ইতিহাস পাল্টে ফেলা যায় না। লাড্ডু, গেস্ট হাউস আমার চাই। ছাড়ো না খোকাবু, ওসব ছাড়ো। এই নাও, এই নাও তোমার শোনাচ্ছেন। মৌমিতা হাতটা নেয়নি? দিতে তো চেয়েছিলাম, কিন্তু নিলে কোথায়? আচ্ছা খোকাবাবু, একটা সত্যি কথা বলবে? বল। মৌমিতার পেটে যে বাচ্চা, এ কথা আপনাকে কে বলেছে? আমি দিয়েছি, আমার ল্যাবে ইউরিন পরীক্ষা করেছিল, আমি জেনেই খোকা বাবুকে বলে দিই। এখানেই তো যত গন্ডগোল। গন্ডগোলের হয়েছে কে? এই গন্ডগোলের হয়েছে কি রে? এবার তো শালা গন্ডগোল পাকাবো আমি। দাঁড়া এখানে, আমি আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। না, যাবেন না, যাবেন না। আর 5 মিনিট পরে খোকাবাবু ওরা মিটিং কল করবে। আপনি যা বলার মিটিং এর শেষেই বলবেন। ঠিক বলেছিস লাড্ডু, একটা মিটিং এর প্রয়োজন ছিল। শোন, ওদের বাড়িতে যখন মিটিং এ যাব, সঙ্গে থাকবি তুই, তোর কাছে থাকবে গেস্ট হাউসের দলিল। আর এই কমল, প্রতীক, তোমরা বাইরে অপেক্ষা করবে, আমি ফোন করলেই বাড়ির মধ্যে ঢুকে পড়বে, কেমন? খোকা, খোকা, আমার মা আসছে, কি করি বলতো? মা আসছে। এই একটা রক্তদান শিবির নিয়ে আলোচনা কর। এই রক্তদান শিবির? আরে শালা, মিছিমিছি রক্তদান শিবির। রক্তদান মহান দান। ডাক্তারবাবুরা সব আবিষ্কার করতে পেরেছেন, এখনো রক্ত আবিষ্কার করতে পারেনি। 1 ফোঁটা রক্তে একটা জীবন বেঁচে যায়। তাই প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ক্লাবের উচিত রক্তদান শিবিরের আয়োজন করার।
মা তুমি কখন এলে গো? হ্যাঁ রে খোকা। হ্যাঁ বলো মা। সারা রাত বাড়ি ফিরিসনি, কোথায় ছিলি? মা আজকালকার ছেলেমেয়েরা সামাজিক কাজকর্ম করতে ভুলে গেছে, তাই আমি পাড়ার ছেলেদেরকে নিয়ে একটা রক্তদান শিবিরের আয়োজন আমার করছিলাম। সীমা উনি আমাদের সঙ্গেই ছিলেন। তুমি কে? আমি কমল, পাশের গায়ে থাকি। আগে লোকে ল্যাবে কাজ করতাম, এখন খোকাবাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজস্ব ল্যাবরেটরি খুলেছি, তাই আগামীকাল রক্তদান শিবিরের কথা আলোচনা চলছে। তা একসঙ্গে জড়ো হয়ে কি আলোচনা চলছে শুনি? ও মা ওই রক্তদান নিয়ে আলোচনা। রক্তদান? ও খোকা। হ্যাঁ বলো মা। আলমারি খুলে দেখলাম একটা ব্যাগে অনেক টাকা। ও খোকা, এত টাকা তুই কোথায় পেলি বাবা? কলকাতা কালেকশন মা, কলকাতা কালেকশন। আমি তো বিহারে একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের কোম্পানির মাল কলকাতার বিভিন্ন দোকানে আসে। ছুটিতে বাড়িতে আসছিলাম, মালিকের কথা ছিল টাকাগুলো আমি কালেকশন করে যেন ব্যাংকে জমা করি। আমি কালেকশন করেছি মা, এখনো ব্যাংক জমা করিনি। টাকাগুলো আমাদের কোম্পানির কলকাতা কালেকশন মা, কলকাতা কালেকশন। আরে বাবা তা না হয় বুঝলাম, কিন্তু আলমারির নিচে দেখলাম লোহার করাত, হাতুড়ি, ড্রিল মেশিন। ও বাবা, এসব দিয়ে তুই কি করিস? মা ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আমরা রক্তদান শিবিরের ব্যানারগুলো টাঙিয়ে দিচ্ছি মা। হ্যাঁ রে খোকা। হ্যাঁ বলো। তুই যা বলছিস আমার মন কিছুতেই মানছে না। আচ্ছা সত্যি করে বল তো খোকা, তুই কোনো অসৎ পথে টাকা রোজগার করিস না তো? মা গো, তুমি আমাকে এ কথা বলতে পারলে মা? আমি ছোট থেকে মাদার টেরিজায় আদর্শে আদর্শিত, রামকৃষ্ণদেবকে আমার পরম দেবতা বলে মনে করি মা। সেই তুমি আমাকে এ ধরনের কথাবার্তা বলতে? আরে বাবা, ভালো হলেই ভালো। আচ্ছা তোমাদের খোকা বাবুকে বুঝিয়ে সুঝিয়ে একটা বিয়ে করে নিতে বলো না। হ্যাঁ খোকা বাবু, এবার একটা বিয়ে করে নিন। খোকা বাবু এবার একটা বিয়ে করে নিন। তা মেয়ে পাবো কোথায় মেয়ে? আরে বাবা, আজকালকার 99% এটিএম এ কোনো টাকা নেই, আর 99% মেয়ে ফাঁকা নেই। তা বিয়েটা আমি করবো কাকে মা? তবে তুমি যখন বলছো সানিয়া বলে একটা মেয়েকে আমার খুব পছন্দ, আমি তাকেই বিয়ে করবো মা। তুই সানিয়াকেই বিয়ে কর? হ্যাঁ গো, কোথায় গেলে? আরে শিগগির এসো, শিগগির এসো। কি হয়েছে বলবে তো? এই শোনো না, আমার খোকা বিয়ে করতে রাজি হয়েছে। খোকা বিয়ে করতে রাজি হয়েছে? বিয়ে করতে রাজি হয়েছে। শোনো না, আমি পাড়ার লোকজনদের সব নেমন্তন্ন করব, আর ভালো মন্দ করে খাওয়াবো, আর সেই আনন্দে নাচবো আর গাইবো। বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে। ভালোবাসারই পথ চলা আমার খোকা পড়বে গলায় বিয়ের মালা। ভালোবাসারই পথ চলা আমার খোকা পড়বে গলায় বিয়ের মালা। তবে কি রবেতে বাজবে সানাই, তবে কি রবেতে বাজবে সানাই। হায় বাজবে রে বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে। বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে। মা গো, তোমাদের খোকার যতই চোট লাগুক না কেন মা, বিয়ের ব্যাপারে সে বাজবে রে বাজবে, বিয়ের সানাই বাজবে, বাজবে রে বাজবে, বিয়ের সানাই
আমায় মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি যত স্বপ্ন চির মুক্তি আজকে আমার ছিল বন্দি যত স্বপ্ন চির মুক্তি আজকে আমার জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসা ভালোবাসা চলে যাওয়ার পর আমি যেরকম হিংসার আগুনে জ্বলছিলাম হিংসার খেলা খেলছিলাম তা আমাকে সব ভুলিয়ে দিয়ে খোকাবাবু আমাকে একজনকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে সে হলো খোকাবাবু কোটি কোটি টাকার মালিক সে তোকে ভালোবাসতে যাবে কেন আর তাছাড়া তোকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নই বা দেখবে কেন খোকাবাবুকে ভুলে যাওয়ার পর সে তার হৃদয়ে আমাকে স্থান দিয়েছে সে আমাকে কথা দিয়েছে দিদি সত্যি বলছি হ্যাঁ সত্যি সত্যি সুব্রত ছেড়ে চলে যাওয়ার পর আমি যেরকম হিংসার আগুনে জ্বলছিলাম হিংসার খেলা খেলছিলাম তা আমাকে সব ভুলিয়ে দিয়ে খোকাবাবু আমার হৃদয়ে নতুন করে ভালোবাসা জাগিয়েছে রে দিদি ভালোবাসা ভালোবাসা নয় একেবারে বিয়ে। কি বলছো তুমি? শোনো না, খোকাবাবুর মা যখন তাকে যেটা জেদি করলো সে তখন বিয়ে করতে রাজি হয়েছে। তবে সে একটা মেয়েকে পছন্দ করেছে, তার নামটা যেন কি যেন বলো নাম। মেয়েটির নাম তোমায় বলেনি? আরে বলেছিল কিন্তু বলে নেই কি যেন নামটা। সানিয়ার নাম তোমায় বলেনি? না 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 কি যেন নাম কি হ্যাঁ জামাই বাবু আমার নাম তোমায় বলেনি? মনে পড়েছে মেয়েটির নাম আমাদের সানিয়া। সানিয়ার নামটাই তো বললো, আমি নিজের কানে শুনলাম। বিশালী এবার কিছু একটা বলো। জীবন ভোর তোমাদের অভাবের সংসারে থেকে তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, মিথ্যে মরিচিকার পেছনে ছুটতে ছুটতে আমি এতগুলো বছর নষ্ট করে দিলাম, কিন্তু আজ আমার বিয়ের কথা শুনে তোমাদের মুখে হাসি ফুটেছে আর আমার জীবনটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মনের মতো একটা পাত্র খুঁজে পেয়ে। হ্যাঁ রে দিদি, আজ থেকে আমি নাচ গান বন্ধ করে সংসারের কাজ করব, সংসারের সবাইকে ভালোবাসবো, শ্বশুর শাশুড়ির সেবা করব আর সংসারের সবাইকে আপন করে নেব, যাতে সবাই আমাকে বলতে পারে আমি বৌমা নাম্বার 1। সানিয়া একটা জায়গায় অসুবিধা মা, খোকা কিছু কাজ করে না অথচ প্রচুর টাকা রোজগার করে। কি বলছো তুমি? তার মা এসে বললো তাদের আলমারিতে 1 ব্যাগ টাকা। 1 ব্যাগ টাকা? আরে শোনো না, আরো বললো তাদের আলমারি নিচে একটা ব্যাগের ড্রিল মেশিন, হাতুড়ি, বাটাম। তাকে জিজ্ঞাসা করতে সে বানে বললো ওসব রক্তদান শিবিরের হোর্ডিং এর কাজে লাগবে। তাহলে কি খোকা চুরি টুরি করে নাকি? দিদি জামাই বাবু তোদের দুজনকারই মাথাটা খারাপ হয়ে গেছে। চুরি করে কেউ এত টাকা করতে পারে? কোনো মানুষের অবস্থার উন্নতি ঘটলে আশেপাশের লোক তাকে হিংসে করে, বলে অসৎ পথে টাকা রোজগার করছে। সানিয়া তোর দেখা দরকার খোকা এত টাকা পাচ্ছে কোথায়, তুই একবার জিজ্ঞেস করে দেখ না। আরো বলেছে আমাকে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন কেনার টাকা ধার দিবে, কিন্তু আমার ভয় হচ্ছে ওর কাছ থেকে টাকা ধার নিতে। আপনি অযথা ভয় পাচ্ছেন জামাই বাবু, খোকা বিহারে ভালো কাজ করেই টাকা রোজগার করে। ও যদি নোংরা কাজ করতো তাহলে শ্যামল বাবুর গেস্ট হাউসের নোংরা কাজ বন্ধ করার চেষ্টাও করতো না। শ্যামল বাবু গেস্ট হাউস বিক্রি করবেন না, মানে আজ ওনার বাড়িতে মিটিং আছে, আমাদের বাইরে থাকতে বলেছে। মিটিং কই? আমি তো জানি না কটায় মিটিং। মিটিং বিকেল 5টায়। বিকেল 5টা, খোকা বাবু তো এখনো এলো না। তাহলে কি খোকা বাবু আসবে না নাকি? তাহলে খোকা বাবু কি গেস্ট হাউসটা কিনতে পারবেন না? খোকাবাবু যখন কথা দিয়েছেন তিনি নিশ্চয়ই চলে আসবেন।
ওই তো খোকাবু আসছে। আসুন আসুন খোকাবাবু, আসুন। ঘড়িটা মিলিয়ে দেখুন, এখন ঠিক বিকেল 5টা। কোনো কাজের ডিল হলে আমি সময়ের ফেল করি না। তুমি আপনি আমাকে তুমি বলে আপ্যায়ন করছেন কেন? টাকার অহংকারে না বয়সের পার্থক্যে? না 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 না, আসলে উনি আপনার বাবার বন্ধু তো, তাই বয়সে বড়। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে তুমি বলতে পারেন। গেস্ট হাউস আমি বিক্রি করতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো না। খোকাবাবু, আমাকে কথাগুলো না বুঝিয়ে আপনি আপনার বাবাকে বোঝান। লাড্ডু কিছু বলেনি? আমি লাড্ডু ফাড্ডু কাউকে বুঝি না। তাহলে আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নেই। আচ্ছা, লাড্ডুকে দিয়ে আমি মৌমিতার জন্য একটা সোনার হার পাঠিয়েছিলাম, আপনার হারটা নেননি কেন? সেটা কেন নেবো? ও আমার স্ত্রী হয়। উনি আপনার স্ত্রী হওয়ার আগে আমার স্ত্রী ছিল। সেটা কথা হয়েছিল, কিন্তু আমার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে করে কি দিয়েছেন? হাতে শাঁখা, সিঁদুরতে সিঁদুর আর পেটে বাচ্চা। এর নাম বিয়ে? বলুন, এর নাম বিয়ে? এই সুব্রত, এই নাও তোমার ফোন। খোকাবাবু, ওকে ছুবেন না। তুমি আমার ছোটবেলার বাগদত্তা মৌমিতা। না না, মানে আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না, বিয়েটা তুমি করে নিলে। খোকাবাবু, ওকে ছুবেন না, ও আমার আপনি স্ত্রী আমাকে হয়। স্পর্শ করবেন না। হ্যাঁ, স্পর্শ করবে না। একদম ছুবেন না, ও আমার স্ত্রী হয়। আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আপনার নিজের? হ্যাঁ। আমার হতে কতক্ষণ? বাজে কথা বলো না খোকা। ঠিক আছে, কাজের কথা বলছি। আপনি গেস্ট হাউসের দলিলে একটা সই করে দিন। কতবার বলবো আমি গেস্ট হাউস বিক্রি করবো না, বিক্রি করবো না, বিক্রি করবো না। মমিতা, তুমি বাড়ির ভেতরে যাও। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলুন। হাবু কাকা যেদিন বিহারে গিয়ে তোমার ছবিটা আমার হাতে দিয়েছিল, সেদিন থেকে তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম মৌমিতা। ওসব কথা ভুলে যান, আমি পরস্ত্রী। একজন অপর স্ত্রীকে এই কথা বলতে আপনার লজ্জা করে না? খোকাবাবু, ওকে ছুবেন না বলছি। ওকে ছেড়ে দাও, নাহলে পুলিশ ডাকতে বাধ্য হবো। আর গেস্ট হাউসের দলিলে সই না করলে আমি আপনার বৌমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। একবার কথা বললে কি তুমি এখানে জীবন্ত পুঁতে দেবো। আমার মতো একটা প্রতিবন্ধী ছেলেকে আপনি মারলেন সুব্রত বাবু। মারবো না কি, ফুল দিয়ে পুজো করবো? আমার বন্ধুর ছেলে বলে, আমার বন্ধুর ছেলে বলে বাড়িতে রেখে পাঠিয়েছিলাম। এমন হবে জানলে আমি আসতে না বলে দিতাম। হ্যাঁ, আউট আউট। আপনারা বাপ বেটা দুজনে মিলে আমাকে কি ক্রিকেট খেলার ময়দান পেয়েছেন? যে আম্পায়ার হয়ে যখনই আউট 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 বলবেন, আমি ব্যাট হাতে মাথা নিচু করে মাঠের বাইরে চলে যাব। তাহলে তাহলে আপনি কি করতে চান? কি করতে পারি? আমি আপনাদের কি করতে পারি? আমি একটা প্রতিবন্ধী ছেলে, আপনারা সুস্থ মানুষ, আপনাদের সব আছে, অর্থ আছে, আভিজাত্য আছে, অহংকার আছে, সব। আমি আপনাদের মৌমিতা, ও মৌমিতা, দেখো তোমার সামনে তোমার বর্তমান স্বামী তোমার প্রাক্তন স্বামীর গালে কেমন চড় বলল, দেখো মৌমিতা। তবে গেস্ট হাউসের দলিলে সই না করলে আমি মৌমিতার মাথায় গুলি চালিয়ে দেবো। 1 থেকে 5 গুণ এর মধ্যে গেস্ট হাউসের দলিলে সই করবেন। তাড়াতাড়ি সইটা করবেন। সই 1, সই 2, আপনি আমার জন্য কে সব বিক্রি দেবেন না সই বাবা? 3, সই করবেন না বাবা? সই 4, সই করবেন না বাবা? সই 5। না না না, মারিনি মারিনি, টেস্ট করলাম। মালটাকে কালকে কিনেছি, রাস্তাঘাট কেমন আছে একটু টেস্ট করে দেখলাম। তবে গেস্ট হাউসের দলিলে সই না করলে এবার কিন্তু ঠুকে দেব। ভূত বাথরুমে নেই মালটা, সই কি করে করাতে হয় আমার ভালো করে জানা আছে। আবার সই হয়ে গেলে ছেলে একটা সাক্ষী হিসাবে
হ্যাঁ দুজনা সই কর কর। এই সই করুন, করুন সই করুন, করুন করুন সই। সই করবে না, মামার বাড়ির আপনার। হ্যাঁ সই করবে। এবার বৌমাকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই, আপনি রিভলভার দেখে সাইটা করিয়ে দিলেন। আপনি কি মানুষ? মৌমিতা, তুমি বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, পুরুষদের সামনে গলা উঁচু করে কথা বলছো কেন? যাও বাড়ির ভেতরে যাও। আরে আমার সামনে থেকে যাও। রাবেশ রাবিশ রাবিশ রাবিশ। ওই কাল কোর্টে গিয়ে গেস্ট হাউসটা যাতে আমার নামে হয় সেই ব্যবস্থাই করিস। ও হ্যাঁ শ্যামল বাবু, আপনাকে তো টাকা দিতেই হবে। শুনুন শ্যামল বাবু, সুব্রত বাবু, আপনাদের গেস্ট হাউসের আমি নতুন নাম দেবো সোনালী লজ। ইয়েস, সোনালী লজ। আর এই সোনালী লজের উদ্বোধন হয়ে গেলে সুব্রত বাবু, আপনি আপনার বাবা লোকজন নিয়ে গাড়ি টাড়ি নিয়ে বস্তা টস্তা নিয়ে আমার বাড়ি চলে যাবেন। 3 কোটি টাকা আপনাদের দিয়ে দেবো, তবে সব 1 টাকার কয়েন দেবো। 1 টাকার যা পাবেন 1 টাকার কয়েন পাবেন, টাকা পয়সা গুনে নেবেন, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। টাকা নিয়ে ঝামেলা করতে যাবো কোন দুঃখে করব? ও মমিতা, তুমি প্রথম বাচ্চার মা হতে চলেছো, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে, বাচ্চার প্রতি যত্ন রাখবে। সুব্রত বাবু, 2 বেলা 1 গ্লাস করে গরম দুধ খাওয়াবেন, বাজার থেকে দামি দামি ফল টল এনে খাওয়াবেন। আর শোনো, একটু শাক টাক বেশি করে খেও। আমি শুনেছি শাক টাক খেলে নাকি বাচ্চার মাথায় চুল টুল ভালো হয়। ছেলে জায়গা একদম যাবে না, ভারী বালতি হাতে নেবে না, পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। মনে রেখো, ওটা তোমার বাচ্চা মানে আমারও বাচ্চা। এ সুব্রত বাবু, এ শ্যামল বাবু, মৌমিতার গায়ে হাত দিচ্ছিলাম, জলে পুড়ে মরে যাচ্ছিলেন, মোমের পুতুল গলে যাবে, এই তো হাত দিলাম, আবার দিলাম। আহা, কোথায় কোথায় হাত দিতে হবে আমাকে বলুন, আমি সেখানে সেখানে হাত দিয়ে দিচ্ছি। এরপর এসে কিন্তু গায়ে হাত দেব না, সরাসরি তোর বউটাকে চুমু খেয়ে চলে যাব বাবা। সোনালী লজ, হঠাৎ সোনালী লজ নাম দিল কেন? আমার যথা সর্বস্ব চলে গেল, আমার যথা সর্বস্ব চলে গেল। তুমি আবার আসতে গেলে কেন? আমি বুঝতে পারিনি গো, তাই বাবা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাবা দয়া করে আপনি কি প্লিজ কিছু করুন। বাবা যদি কিছু করে তাহলে খোকা বুঝি তোমার উপর কিছু করে? কি করবে? হ্যাঁ, খুন করবে, গুলি করবে? বলে এই দেশে কি আইন কানুন বলতে কিচ্ছু নেই বাবা? খোকার বাবা তো আপনার বন্ধু, বাবা দয়া করে কিছু করুন। তোমার জন্য আমার যথা সর্বস্ব চলে গেল। আবার কি করলো? তুই আর মেয়ে পেলি না, এই মেয়েটার উপর তোর নজর গিয়ে পড়লো। ওকে বিয়ে না করলে খোকাবাবুর সঙ্গে দেখা হতো না। আর আমার সেই জন্যই তো আমি আপনার ছেলেকে বারবার করে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার মাম্মির সঙ্গে প্ল্যান করে বিয়েটা দিলেন। চুপ করো, একদম চুপ করো, মুখে মুখে তর্ক করো না। আচ্ছা ঠিক আছে, কি করে দলিলটা ফেরত পাওয়া যায় আমি দেখছি, আমি আসছি এখন। রঙের মতো এখানে দাঁড়িয়ে না থেকে কিভাবে পেপারটা উদ্ধার করা যাবে তার চিন্তা ভাবনা করো। একটা কথা মনে রেখো বৌমা, ওই গেস্ট হাউসটা যদি আমার হাত ছাড়া হয়ে যায়, তোমাকেও আমি সংসার ছাড়া করবো বৌমা। ও লক্ষ্মীর কথা। বাবা বাবা শুনে যান বাবা, বাবা আমায় অলক্ষ্মী বলে চলে গেলেন। আমাকে নাকি সংসার ছাড়া হতে হবে। এই সংসার ছাড়া হলে সব থেকে বেশি কষ্ট পাবে আমার মা, আর যেই গর্বে আছে
কোন পরিচয় নিয়ে বড় হবে? হ্যাঁ, কোন পরিচয় নিয়ে বড় হবে? না 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 না, আমি ভাবতে পারছি না। চারিদিক যেন সাইক্লোন, সুনামি, ঘূর্ণিঝড় বয়ে চলেছে। আমার মাথার উপর দিয়ে বাজের আঘাত এসে পড়ছে। আমার চোখের সামনে থেকে আমার স্বামী চলে যাচ্ছে। আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আমাকে নিজেকে শক্ত করে আমার স্বামীর মন গলাতেই হবে, আর বুঝিয়ে দিতে হবে আমি অলক্ষী নই বাবা, আমি অলক্ষী নই। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। অলক্ষী নই বাবা, আমি অলক্ষী নই। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, জানে না। না না, আমি বিশ্বাস করি না আমার ছেলে খোকা এমন কাজ করতে পারে না। তবে কি শ্যামল বাবু বানিয়ে বানিয়ে কথাগুলো বললো? ভাগ্য ভালো আমার মেয়ের সঙ্গে ওই গুন্ডাটার বিয়ে দিইনি। দয়া করে আমার ছেলেকে গুন্ডা বলবেন না। যে ছেলে সারাদিন পিস্তল ছুরি নিয়ে ঘুরে বেড়ায় তাকে গুন্ডা বলবো নাকি মহাপুরুষ বলবো? আমার ছেলে যদি কিছু ভুল করে থাকে তার জন্য দায়ী আপনারা। বিনিতা খোকা খোকা বলে ওকে আর মাথায় তুলো না, ওকে নাই দিও না। কেন দেব না, কেন দেব না? তোমরা তো বেশ বহাল তো বিয়েতে আছো, সুখ ভোগ করছো, বাড়ি গাড়ি সবই আমার খোকার টাকাতেই কেনা, এমনকি গেস্ট হাউসের দলিলটাও খোকার নামে, তখন ওটাও খোকারই। আরে 7 দিন তো হয়ে গেল, টাকাটা দিচ্ছে না কেন? টাকাটা কেন? আপনার তো প্রচুর টাকা, টাকার লোভ দেখে আমার খোকার জীবন থেকে মৌমিতাকে কেড়ে নিয়েছেন। এখন সামান্য 3 কোটি টাকার জন্য এত আফসোস করছেন কেন? আপনার কাছে সামান্য? আমার কাছে সামান্য না হলেও আমার খোকার কাছে সামান্য। জান না, প্রতিবেশীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কত কোটি টাকা দান করে বসে আছে আমার খোকা। ভবানী দেবী, আমার খোকা আমার কাছে গর্ব। একদিন আমার স্বামীর রক্তে আপনার মেয়ের জীবন ফিরে পেয়েছিল, কথা ছিল আমার খোকার সঙ্গে মৌমিতার বিয়ে দেবেন। যেই শ্যামল বাবু বোঝালো আমরা গরিব, খোকার বাবা ট্যাক্সি ড্রাইভার, সেই আমার খোকাকে ভুলে গিয়ে শ্যামল বাবুর ছেলে সুব্রতর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলেন। আরে বাবা, টাকাই যখন আপনাদের জীবনে সব, তখন আমিও বলছি আমিও আপনাদের চেয়ে কোনো অংশে কম নয়। মানছি, তাই বলে খোকাকে তুমি প্রশ্রয় দেবে? না 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 গো না, প্রশ্রয় দিচ্ছি না। জানো, যেদিন আমার খোকার সঙ্গে মৌমিতার বিয়েটা ভেঙে গেল, সেদিন অন্তরটা আমার কেমন কেঁপে উঠেছিল। সারা রাত আমি ঘুমোতে পারিনি। তখন কেউ কি একবার অনুভব করেছিল এই মায়ের মনের ব্যথা? কেঁদো না বিনিতা, কেঁদো না। ওরা তোমার বন্ধু তারাই হয় যারা সব সময় পাশে থাকে। পাশে না থেকে নিজের ছেলেকে গুরুত্ব দিয়ে মৌমিতার সঙ্গে বিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কাবুলিওয়ালা ধারের টাকা শোধ করে এখন সহানুভূতি দেখাতে এসেছে। শুধু সহানুভূতি নয় বৌদিমণি, শুধু সহানুভূতি নয়, আমি তোমাদের সুখে দুঃখে পাশে থাকি বলে এই শ্যামল বাবু আমাকে একদিন চাকর বলেছিলেন। আর
আজ খোকা বলেছে আপনার গেস্ট হাউস কিনে নিয়ে এই চাকরকে দিয়ে তার ফিতে কেটে গেস্ট হাউস উদ্বোধন করবে। এখন আসুন আপনার একটা সেলফি তুলি। ও হাবুদা, ছবি তুলে কি করবে? ফেসবুকে পাঠিয়ে দেবো বৌদিমণি, আর বড় করে লিখে দেব, কাল যে মালিক ছিল আজ সে ফকির হলো ফকির। শ্যামল বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান আর সহ্য হচ্ছে না। এখন সহ্য হবে কেন? যেদিন আপনি আমাদের অপমান করেছিলেন সেদিন কি একবারও জানতে চেয়েছিলেন আমাদের সহ্য হচ্ছে কি না? শুনুন বিনীতা দেবী, যা ঘটে গেছে তা নিয়ে আর পুনরাবৃত্তি করতে চাই না। এখন বলুন, আপনার খোকা শ্যামল বাবুকে টাকা দেবে কি না? খোকা টাকা দিতে চাইলেও আমি তাকে টাকা দিতে দেব না। আপনারা এখানে এসেছেন বলে খোকা আমাকে এখানে পাঠালো। তুমি সানিয়া? হ্যাঁ মা। আপনারা সবাই শুনে রাখুন, কয়েকদিন পরে এই সানিয়াই হবে আমার খোকার বউ, তার মানে আমার বউমা। একজন নাচনেওয়ালি হবে, নিমাইয়ের পুত্র বধূ। নাচনেওয়ালি? আপনার গেস্ট হাউসের রিসেপশনে চাকরি দিয়ে আমাকে নাচনেওয়ালি বানিয়েছে কে? আপনি নন। দিনের পর দিন আমাকে ছেলেদের দিকে ঠেলে দিয়েছে কে? আপনি নন। আপনার ছেলে সুব্রতর সঙ্গে আমার বিয়ে দেওয়ার নাম করে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে কে? আপনি নন। আর আজ আপনি আমাকে বলছেন আমি একজন নাচনেওয়ালি? এ কথা আপনার মুখে মানায় না মিস্টার শ্যামল দত্ত? বলুন, আমি বানিয়ে বলছি। সানিয়া, তোমাকে উনি? হ্যাঁ মা, হ্যাঁ মা, তোমার খোকা তার হৃদয়ে আমাকে স্থান দিয়েছে মা। আমি কোনোদিনও বলতে পারবো না, ওর জন্য আমি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারি। ওমা, খোকাকে বলো মা ওনার টাকাটা পরিশোধ করে দিতে। বলবো মা, নিশ্চয়ই বলবো। চলুন ভবানী দেবী, চলুন। এখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার থেকে চলে যাই ভালো। টাকা পয়সা ওরা দেবে না, টাকা পয়সা দেবে। হ্যাঁ, তাই চলুন। শুনে বড় ভালো লাগলো, আশ্চর্য হলাম। 3 কোটি টাকা আপনাদের কাছে সামান্য। হাবুদা, তোমরা সানিয়ার সঙ্গে কথা বলো, আমি ওর জন্য একটু মিষ্টির ব্যবস্থা করতে যাচ্ছি। না বাবা না, আর মিষ্টির ব্যবস্থা করতে যেতে হবে না। আমি গাড়ি নিয়ে এসেছি, সকলকে সঙ্গে নিয়ে যাব। আজ তো সোনালী লজের শুভ উদ্বোধন। সোনালী লজ? সোনালিকার নাম? কেন? সোনালী তো মায়ের নাম। ও মামা, হাবুদা, সোনালীটা কে? না, ওর নাম তো বিনীতা। তাহলে সোনালী কে? এই হলো তোমার এক রোগ, খোকার সব ব্যাপারে আমাকে দোষারোপ করা। না না, আমার এখন কথা বলার সময় নেই, আমাকে গেস্ট হাউসে যেতে হবে ফিতে কাটতে। আমি গাড়ি নিয়ে এসেছি, সকলকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু ওই সোনালী লজের মালকিন ওই সোনালী কে সেটা আমাকে জানতেই হবে। বলছি না, এই হলো তোমাদের এক দোষ। আরে বাবা, যেই লজের নামটা রেখেছে তাকে জিজ্ঞেস না করে আমাকে তোমরা জিজ্ঞেস করছো কেন? আরে বাবা, খোকা তোমাকে গুরুত্ব দেয় বেশি, তাই তুমি সব কথা শোনো। খোকাকে তুমি সব সময় মাথায় তুলে নাচো। আমি? হ্যাঁ, তুমি খোকা যখন ও বাড়ির মুরগি চুরি করতো, এ বাড়ির বেগুন চুরি করতো, তখন তুমি আমাকে না জানিয়ে তাদের হাতে পায়ে ধরে মীমাংসা করতে তুমি। কারণ আমি যে চাকর, তাই তো চাকর হই একজন মনিবের ছেলের জন্য আমার যা করা কর্তব্য আমি তাই করেছি দাদা বাবু, আমি তাই করেছি। কিন্তু বলতে পারো দাদা বাবু, কর্তব্য করতে গিয়ে আজ আমি কি পেলাম দাদা বাবু? আজ আমি কি পেলাম? বাবা এদিকে এসেছেন মাসিমা? চলে গেছে। হ্যাঁ, কিন্তু বাবাকে ফোনে পাচ্ছি না, সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোনে পাচ্ছি না। এদিকে গেস্ট হাউসটা লিখে নেওয়ার পর বাবার মাথাটা ঠিক নেই, আবার মৌমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? জানি না, খুব ফোন এসেছিল, খুব তর্ক এসেছিল, আবার করছিল, ঘর বাড়ি আলপেল করছিল, কিন্তু কোনো মতেই বুঝতে পারছি না, কেউ যেন জোর করে তুলে নিয়ে গেছে। জোর করে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, জোর করে তুলে নিয়ে গেছে। মৌমিতা অন্তঃসত্ত্বা, জানি না কি হবে, বুঝতে পারছি না। বাবু, আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ হয় ওই খোকা বাবু। হ্যাঁ মাসিমা, আপনার ওই খোকা বাবু। আমি মৌকে বিয়ে করেছি বলে ও মৌকে কিছুতেই সহ্য করতে পারছে না, তাই ও মৌয়ের উপর টর্চার করছে। খোকার তো আজকে খুশির দিন, তাহলে মৌয়ের উপর টর্চার করবে কেন? খোকা এখন কোথায়? খোকা এখন গেস্ট হাউসে, আমাকে পাঠালো আপনাদের সকলকে সেখানে নিয়ে যেতে। দাঁড়ান, বাবা চলে যাওয়ার পর আবার কোনো নতুন চাল চালতে আসেননি তো সুব্রত বাবু?
এ আপনি কি বলছেন? তাহলে চলুন সবাই সেখানে, সেখানে খোকার কাছে গেলেই জানতে পারবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হাবুদা, ও হাবুদা, তুমি তাহলে বাড়িতে থাকো, বাড়ি পাহারা দাও। আমি যাচ্ছি আমার খোকার কাছে, খোকাকে গিয়ে জিজ্ঞাসা করবো। মৌমিতার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমাকে নিয়ে যেতে গাড়ি পাঠাবো। ঠিক আছে, চলো চলো সুব্রত। না না মাসিমা, না, আমি খোকার সামনে যাব না। আপনি বরং যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যতক্ষণ না এই বাড়িতে ফিরে আসছেন ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তার কোনো সমস্যাই রইল না। তাহলে সবাই চলো গেস্ট হাউসে ওই খোকার কাছে, কারণ খোকা সেখানে সকলের কাছে মিথ্যে কথা বললেও আমার সামনে সে কোনোদিন মিথ্যে বলতে পারবে না। চলো 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 চলো। হ্যালো, হ্যাঁ মৌমিতা, হ্যাঁ সবাই চলে গেছে। আমার বিশ্বাস এই বাড়িতেই দলিলটা আছে। তুমি এখন ঘরের ভিতরে আসতে পারো। ওকে ওকে। সেই জন্যই তো ওদের প্রত্যেকে বুদ্ধ বানিয়ে এই ফাঁকা ঘরটিতে চলে এলাম। হ্যাঁ মৌমিতা, হ্যাঁ আমার বিশ্বাস এই বাড়িতেই দলিলটা আছে। তবে তবে একটা কথা মনে রাখতে হবে, ওদের ফিরে আসার আগে কিন্তু আমাদের যেতে হবে। চলো চলো খুঁজে নিই, চলো। ইয়েস, রাইট ইউ আর। তুমি এই ভেতরের দিকটা দেখো, আমি বাইরেরটা দেখি। চলো, কাম অন ফাস্ট। সুব্রত, এই সুব্রত, কিছু পেলে? না, তুমি কিছু পেলে? না না, আমিও তো পাচ্ছি না। এই তো এই তো এই তো সেই দলিল। সুব্রত, একটু ভালো করে দেখো তো, এই সেই দলিলটা না যেখানে বাপিকে জোর করে সাইন করিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই দলিল। চলো চলো, এইটা গিয়ে বাবাকে দেবো। বাবা কখনো তোমাকে অলক্ষী বলবে না। চলো চলো। সুব্রত, বাপি যখন আমাকে অলক্ষী বলেছিল, অপমানে, কষ্টে, যন্ত্রণায় আমি ভীষণ ভীষণ কেঁদেছিলাম। তুমি আর কষ্ট পেও না মৌমিতা। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আগামী দিনেও ভালোবাসবো। কখনো কষ্ট পেও না। চলো চলো মৌমিতা, আমরা খোকাবাবুকে বুঝিয়ে দেবো, যেমন কুকুর তেমন তার মুগুর। ভবানী দেবী, ও ভবানী দেবী, আরে বাড়ির মধ্যে লুকিয়ে আছেন কেন? বেরিয়ে আসুন। ভবানী দেবী, আপনি আর আপনার স্বামী মৌমিতাকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমি আবার কোথায় লুকিয়ে রাখবো? তাহলে সুব্রত যে মাকে গিয়ে বললো আমি নাকি মৌমিতাকে তুলে নিয়ে গেছি, মা আমাকে বকাবকি করছে, মারছে, এসবের আমি কিছুই জানি না। নেকা চৈতন্যের মতো কথাবার্তা বলবেন না। টাকার বিনিময়ে আপনি আর আপনার স্বামী আমার ছোটবেলার ভালোবাসাকে বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। আপনিও শুয়োরের বাচ্চা, আপনার স্বামীও শুয়োরের বাচ্চা, আপনাদের পরিবারটা শুয়োরের বাচ্চা। কি বললে? আমাকে শুয়োরের বাচ্চা বলছো? আমি তোমার বাবার বন্ধু স্ত্রী। বারবার বলবো। তোর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও কি তোমার মা বাবা শিখিয়ে দেয়নি? আমাকে বলছো শুয়োরের বাচ্চা? এটাই খাঁটি। আমি সকলের সামনে ধরি লাঠি, এবারে আপনাদের পিছনে দেব কাঠি। তার মানে তুমি? আমার মা আমাকে চড় মেরেছে, প্রতিবাদ করিনি। সুব্রত আমাকে চড় মেরেছে, প্রতিবাদ করিনি। কিন্তু আপনি আমাকে চড় মারলেন, এর প্রতিবাদ আমি করব। আমি শুধু জানতে চাচ্ছি, মৌমিতাকে লুকিয়ে রেখে আপনারা আমার সঙ্গে কি খেলা খেলতে চাইছেন? কোনো খেলা খেলতে চাইনি। শ্যামল বাবু আমার স্বামীর ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়েছিল। এদিকে সুব্রতর সঙ্গে মৌমিতার বিয়ে না দিলে টাকা পরিশোধ করবে না, তাই 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 স্বামী স্ত্রী দুজনে ব্যাংকের লোনের হাত থেকে বাঁচার জন্য আমার ভালোবাসাকে অপরের হাতে তুলে দিলেন। আচ্ছা, এর পরেও কি ব্যাংকের লোনটাকে শোধ করতে পেরেছেন? না, ব্যাংক আমার স্বামীকে চাপ দিচ্ছে। এদিকে শ্যামল বাবু দেখাচ্ছে তোমার কাছ থেকে টাকা পেলেই তবেই শোধ দেবে। তাহলে মৌমিতাকে তুলে নিয়ে গেল কে এবং কেন? মাম্মি, মাম্মি, মামি, মামি,
জানো তো খোকাকে বুদ্ধু বানিয়ে এই দলিটা না ওদের বাড়ি থেকে চুরি করে এনেছি। তোমার বুদ্ধি মতো সুব্রত ওদের বাড়িতে গিয়ে বললো খুব মৌমিতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সবাই মিলে সোনালী লজের উদ্বোধনে চলে গেল। তখন আমি আর সুব্রত দুজনে মিলে সারা বাড়ির ওয়ার্ড্রপগুলোকে তন্ন তন্ন করে খুঁজে এই দলিটা চুরি করে নিলাম। কি হলো মাম্মি, হোয়াই আর ইউ সাইলেন্স? আরে প্লিজ কিছু বলো। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই না মামিকে কিছু করো না প্লিজ, প্লিজ মামিকে কিছু করো না প্লিজ, প্লিজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, ফোনে ফোনে কথা হচ্ছে, মাঠে ঘাটে দেখা হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আহা কি আহা কি আহা কি আহা কি। একদিকে আমার প্রাক্তন স্ত্রী আর একদিকে আমার প্রাক্তন শাশুড়ি। এখন আমার কি করা উচিত? ফিরিয়ে যদি দেবেন তাহলে মা হয়ে মেয়েকে চুরি করতে শেখালেন কেন? আমি বলছি আসলে কি জানেন তো, আমার শ্বশুরমশাই মাম্মির ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়েছিলেন, কিছুতেই পরিশোধ করছিলেন না। আর ব্যাংক বারবার করে মাম্মিকে চাপ দিচ্ছিল। আর আমার শ্বশুরমশাই বলছিলেন আপনার কাছ থেকে টাকাটা পেয়ে তবেই মাম্মিকে দিয়ে দেবে। তাই বাবা মাকে খুশি করতে গিয়ে আমাদের ছেলেবেলার সম্পর্ক ভুলে গিয়ে তুমি অন্য ছেলের হাত ধরে নিলে। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ময়দা গুনে হয় রুটি আর মা গুনে হয় বেটি। বাবা বাবা বাবা, যে বাড়ির কর্তা ব্যাংকে চাকরি করে, যে পরিবারের মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত, সেই পরিবারের মেয়েকে মা হয়ে চুরি করতে শেখাচ্ছে। চমৎকার।